قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا তো মহব্বতে গলা ছেড়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ मेरे चश्मे आलम से चुप जाने वाले अल्लाहुम्मा सल्ले अला वाला आली सय्यिदिना दुरूद शरीफ আর একটু মহব্বতে আওয়াজ করে পড়া যায় না? ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি, আপনারা নাম অনেকেই শুনে থাকবেন, উলামায়ে কেরাম তো শুনে থাকবেন। ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন, মিশরের তুরস্কের ওই দিককার ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি। উনি সফর করছেন, সাথে সঙ্গী সাথী আছেন কয়েকজন। তো নামাজে রক্ত হয়েছে, কিন্তু অজু করার পানি খুঁজে পাচ্ছেন না। এমন সময় মানে পানির জন্য পায়চারি করতেছেন, এই সময়ে লোকালয় গ্রামের পাশে এক বাড়ি থেকে একটা মেয়ে বের হয়ে এসেছে, 13-14 বছর বয়সের একটা মেয়ে বের হয়ে এসে জিজ্ঞেস করছে, হুজুর কি খুঁজেন? তো বলে, অজু করবো, পানি পাচ্ছি না, কুয়া একটা পেয়েছি, কিন্তু কুয়া থেকে পানি তুলবার কিছু নাই, কুয়া থেকে পানি উঠাবার কিছু নাই। তখন ওই মেয়েটা বলছে, আপনারা কোথা থেকে এসেছেন, আপনার পরিচয় কি? তখন উনি বললেন, আমার নাম মোহাম্মদ অমুক জাজুলি। তো মেয়েটা বলছে, দেখি আপনাদের জন্য আমি পানির ব্যবস্থা করতে পারি কিনা। এখন সে কুয়ার মধ্যে মুখ থেকে থুতু নিক্ষেপ করেছে। কি করেছে? মেয়েটা কুয়ার মধ্যে থুতু ফেলার সাথে সাথে পানির বন্যা শুরু হয়েছে, নিচ থেকে পানি উপরে উঠে আসছে। পড়েন না সুবহানাল্লাহ। অজু করলেন, নামাজ পড়লেন, পড়ার পর ওই মেয়েকে আর খুঁজে পান না, মেয়ে বাড়িতে গিয়ে ঢুকে গেছে। ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি মেয়েকে খুঁজে বাড়িতে গেলেন, গিয়ে বললেন, ওই আল্লাহর দোহাই, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই রসুলের দোহাই, যে রসুলের রহমতে আমরা বেঁচে আছি, তুমি কি এমন আমল করো যে আমলের কারণে কূপের পানি মাটির নিচ থেকে উপরে উঠে আসলো? একটু মেহেরবানি করে আমাকে বলো। মেয়েটা বলছে, হুজুর আমার কোনো আমল নাই, আপনার সাধারণ মানুষের মতোই আমি, তবে আমি নিয়ম করে রুটিন করে প্রতিদিন দুরূদ শরীফ পড়ি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান তুআদ্দি বিআন্না হাক্কাহুল আযীম। দুরূদ শরীফ আমি নিয়ম করে পড়ি। এই দুরূদ শরীফের উসিলায় আল্লাহ পাক আমার জবানের মধ্যে এমন তাসির দিয়েছেন, আমি জবান দিয়ে কিছু বললে, কিছু করতে চাইলে আল্লাহ পাক সেটা করে দেন। তাহলে আমরা যদি বেশি বেশি দুরূদ শরীফ পড়ি, আমাদের জবানেও তাসির আসবে কি আসবে না? সমাজে দেখবেন এমন কিছু মানুষ আছেন যাদের কথা আমরা ফেলতে পারি না, কিছু বললে আমরা না করতে পারি না, এরকম মানুষ আছেন না?
আমাদের অনেক উস্তাদ আছেন যারা কিছু বললে আমরা না করতে পারি না। এই যে বললে না করতে পারি না, এটা করাই লাগে, এটা হচ্ছে জবানের তাসির। কিসের তাসির? তো জবানের তাসির যদি বাড়াতে চান তাহলে বেশি করে দুরূদ শরীফ পড়তে হবে। একটু মহব্বতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। এ জগতে কে আছে গো বুঝবে মনের বেদনা, বুঝবেন যিনি শুয়ায় আছেন ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। পীরে কামেল হযরত মাওলানা হাজী এলাহি বখশ রহমতুল্লাহি তাআলা আলাইহির 42তম ওফাত দিবস উপলক্ষে যাত্রাপুর চকবাজার সংলগ্ন মাঠে আয়োজিত দ্বিতীয় বার্ষিক পবিত্র ওরস মোবারকের মহতারাম সভাপতি জনাব মোহাম্মদ আল কাসমিয়া সাহেব, চেয়ারম্যান হাইটেক এগ্রো ফুড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, সম্মানিত সহসভাপতিবৃন্দ, মাহফিলের উদ্বোধক, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে উপস্থিত আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান ভৈরবের বায়তুল লতিফ জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরত মাওলানা রহমতুল্লাহ কামাল সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরাম, আল্লাহ পাকের আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে আল্লাহর একজন ওলির উরুস শরীফের মাহফিলে আমরা একত্রিত হতে পেরেছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ করে বলি না আলহামদুলিল্লাহ। আপনারা অনেকেই জানেন আমি গত রাত্রে বয়ান করেছি আব্দুল হক হুজুরের মাহফিলে আলমনগর। কালকে আমার অনেক ব্যস্ততা আছে, সিলেট যেতে হবে রাত্রে, এখনই আমাকে শেষ করে সিলেট যেতে হবে। তারপরও আমি কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আজকে একটু অন্য কিছু কথা বলতে চাই। যেমন ধরেন, আপনারা উলামায়ে কেরামদের কাছ থেকে এই জাতীয় উরুস শরীফ মাহফিল হলে কিংবা কোনো আউলিয়ায়ে কেরাম সংশ্লিষ্ট কোনো মাহফিল হলে আমরা সাধারণত ওলি আল্লাহদের জীবনী উলামায়ে কেরামদের কাছ থেকে শুনি, ওলি আল্লাহদের শান এগুলা শুনি, ঠিক কিনা বলেন? আমি আজকে ওলি আল্লাহদের শান বয়ান করব না। আমি আজকে বয়ান করব আমরা এখানে যারা আছি, আমি সহ আপনারা, আমরা কিভাবে ওলি হব। খালি শান শুনলে হবে না, আমাদেরকেও তো ওলি হইতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? লক্ষ্য করুন, ওলি আর পীর এক জিনিস নয়, মুরিদ করানো আর ওলি হওয়া এক জিনিস নয়। এই কথাটা আগে বুঝেন। একজন রিকশাওয়ালা আল্লাহর ওলি হইতে পারে। ওলি মানে বন্ধু। ওলি মানে কি? ওলি শব্দের বাংলা অর্থ কি? বন্ধু।
আল্লাহ কোরআন শরীফে অলি শব্দ ব্যবহার করেছেন, আউলিয়া শব্দ ব্যবহার করেছেন। অলি এক বছর, আউলিয়া বহু বছর। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছেন ঈমানদারদের বন্ধু। আল্লাহ কার বন্ধু? তার মানে আপনি যদি ঈমানদার হন তাহলে আল্লাহ আপনার বন্ধু হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, ঈমানদারদেরকে আল্লাহ পাক অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন। পড়েন সুবহানাল্লাহ। এখানে অন্ধকার বলতে কুফরি, আর আলো বলতে ইসলাম। আলো বলতে কি? ইসলাম। অন্ধকার বলতে কুফরি, আলো বলতে ইসলাম। যখন আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন, আল্লাহ পাক আপনাকে আলোর দিকে নিয়ে আসবেন। আল্লাহ পাক অন্য আয়াতে কোরআনে ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলেছেন, সাবধান, যারা আমার বন্ধু, আমার অলিগণ, তাদের দুনিয়াতে কোনো টেনশন নাই, ভয় নাই, আখেরাতেও কোনো পেরেশানি নাই। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখেরাতেও কোনো পেরেশানি, ভয় নাই। তার মানে অলি শব্দও কোরআনে আছে, আউলিয়া শব্দও কোরআনে আছে। তো এখন আল্লাহ পাক বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ মুমিনদের বন্ধু। তাইলে কি বোঝা গেল? সমস্ত মুমিন আল্লাহর বন্ধু হইতে পারবে। কি বোঝা গেল? আমার কথা বুঝেন না আপনারা? সমস্ত মুমিনরা আল্লাহর বন্ধু হতে পারবে। আল্লাহর অলি হওয়ার জন্য, বন্ধুর আরবি অলি, আল্লাহর অলি হওয়ার জন্য আলেম হওয়া শর্ত নয়। আল্লাহর অলি হওয়ার জন্য পয়সাওয়ালা হওয়া শর্ত নয়। আল্লাহর অলি হওয়ার জন্য ঈমান এবং তাকওয়া দুইটা শর্ত। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আপনি যদি ঈমানদার হন, ঈমান কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মানে মুফাসসাল 60টা। কয়টা? 60টা। ঈমান আনলাম আল্লাহর উপর, ঈমান আনলাম ফেরেশতাদের উপর, ঈমান আনলাম সমস্ত রসুলগণের উপর, ঈমান আনলাম কিতাবের উপর, ঈমান আনলাম আখিরাতের উপর, ঈমান আনলাম তকদিরের ভালো মন্দ যা ঘটে সব আল্লাহর পক্ষ থেকে ঘটে। আর 7 নম্বর হচ্ছে ঈমান আনলাম মৃত্যু শেষ নয়, মরার পরে আবার হাশরের মাঠে উঠতে হবে। ওয়াল বাসি বাদাল মাউত। এই 7টা বিষয়ের উপরে যেই ব্যক্তি বিশ্বাস করলো সে হচ্ছে মুমিন। পড়েন সুবহানাল্লাহ। সে কি? মুমিন। কয়টা বিষয়? 7টা। এই 7টা বিষয়কে বলা হয় ইমানে মুফাসসাল। কি বলা হয়? ইমানে মুফাসসাল। এখন আপনাদের এলাকায়, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে, বেয়াদবি মাফ করবেন, আপনাদের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে ওয়াজ আর গান সব একসাথে চলে। এই ওয়াজ আর গান একসাথে চলবার কারণে আমাদের মতো বক্তাদের ওয়াজ শোনা আপনাদের জন্য একটু কঠিন হয়ে গেছে। কারণ আপনারা আমাদের কথা থেকে কোনো মজা পান না। কিছু হুজুরদের ওয়াজ থেকে মজা পাওয়া যায়। লালনের গান গায়, বুকে থাবা দিয়া বলে যে গুনাহ হইলে সব আমারে দিয়ে দিন। এ আলেম নয়, এ দাজ্জাল। কোন আলেম এই কথা বলতে পারে না। এ সুন্নি তো নয়ই নয়, সুন্নি নামের ভণ্ড। লালনের গান গায়, মাহফিলে এসে কার গান গায়? লালনের গান গায়। আর বুকে হাত দিয়া থাপ্পড় দিয়া বলে যে গুনাহ হইলে, এই গান গাইলে যদি গুনাহ হয় তাইলে এটা আমারে দিয়ে দিন। কত বড় দাজ্জাল! তো তুই বলা লাগবে না, সমস্ত মানুষের গুনাহ তোর গাড়েই যাবে। কথা ঠিক কিনা বলেন? ইয়াউমা নাদু কুল্লু উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলেছেন। কে বলেছেন? কিয়ামতের ময়দানে যে যে হুজুরের অনুসরণ করত, যে যে নেতার অনুসরণ করত, ওই নেতার সাথেই আল্লাহ কিয়ামতের মাঠে তাকে তুলবেন। তো তুমি যে লালনের গান গাইছো, যারা সোনিয়া জিন্দাবাদ দিছে, ওই এরা সহই তুমি হাসরের মাঠে উঠবে। সুতরাং তোমার এটা বলা লাগবে না, তুমি না বলতেই ওরা তোমার সাথে জাহান্নামে যাবে। লালন কি মুসলমান নেই? বলেন, লালন কি মুসলমান নাকি? তো লালনের গান গাইলে গুনাহ হবে না, কি বলে? তো এখন আপনাদের এইখানে একটু অসুবিধা যে কি হুজুররাও আসিয়া গান গায়, এখন তো আপনারা আছেন বিপদে। আচ্ছা, তো যাই হোক, একটু মজা না পাইলেও কথাগুলা গুরুত্বপূর্ণ। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, বাজারহাটে যারা আসেন বলবো যে 2-4 মিনিটের মধ্যে আসেন। হেমদাস সাহেব কালকে আবার মাহফিলে বসবেন না, আমি খুব দ্রুত চলে যাব।
তো বলছিলাম আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত কয়টা? দুইটা। বলেন কয়টা? একজন মানুষ আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত দুইটা। একটা হচ্ছে ইমান। ইমান কি বললাম? ইমানে মুফাসসাল 60টা। কয়টা? 60টা বিষয়ের উপরে আপনি যখন বিশ্বাস করবেন তখন আপনি মুমিন। আর তাকওয়া কি? তাকওয়া 2 নাম্বার হচ্ছে তাকওয়া। তাকওয়া আমরা বলি ফরহেজগার, বলি না ফরহেজগার? লোকটা বলো ফরহেজগার। ফরহেজগারিতা শব্দের বাংলা অর্থ হচ্ছে সমস্ত হারাম থেকে, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার নাম কি? তাকওয়া। আপনি যখন গুনাহ থেকে বাঁচতে পারবেন আপনি তাকওয়াবান। এখন আপনি ওয়াজেও যান, গানেও যান, তার মানে আপনি তাকওয়াবান নয়, কারণ আপনি ওই গান থেকে বাঁচতে পারেন নাই। আপনি ওয়াজেও যান আবার গানেও যান, তার মানে আপনি মুত্তাকি নন। আপনি মুত্তাকি নন। ওলি হতে গেলে শর্ত দুইটা, একটা হচ্ছে ইমান আর একটা তাকওয়া। এই দুই শর্ত যখন একসাথে পাওয়া যাবে তখন আপনি ওলি আল্লাহ হয়ে যাবেন। এখন আপনারা বুঝে শুনে বলেন, একজন রিকশাওয়ালা ইমানদার হইতে পারে না? ঠেলাওয়ালা পারে না? তাকওয়াবান হইতে পারে না? বরং বহু হুজুরের চাইতে, যারা 50, 60, 1 লাখ টাকা কন্ট্রাক্ট করে মাহফিল করে, তাদের ইনকামের চাইতে, যে সারাদিন, এই যে আজকে দেখলাম চর সোনারামপুর আজকে গেছিলাম, সারাদিন বসেছিলাম তো আশুগঞ্জে, এই জন্য ওই নদীতে গিয়ে নৌকাতে চড়ছি, বুঝছেন? তো ওখানে দেখলাম যে ওই যে আপনাদের লঞ্চ স্টিমারগুলা থেকে বস্তা আনলোড করতেছে। এই কাজটা কষ্টের না আরামের? হ্যাঁ, বিশাল কষ্ট। কত বড় বড় বস্তা কান্দে করে, ঘাড়ে করে করে নিয়ে নামাচ্ছে, আবার আরেক জায়গায় উঠাচ্ছে। এই বস্তাগুলো লোড আনলোড করা, এটা কত পরিশ্রম। সারা দিন কাজ করিয়া সে হয়তো 500, 700, 800, 1000 টাকা সে পাবে। হ্যাঁ, সারাদিন কয় ঘন্টা? 4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা কাজ করে সে 1000 টাকা পাবে। আর হুজুর মিনিটে 1000 টাকা, মিনিটে 2000 টাকা। তাইলে ওই বস্তা টাননেওয়ালা শ্রমিকের পরিশ্রমের উপার্জনের টাকা ওই হুজুরের 1 লাখ টাকা কন্ট্রাক্টদারি হুজুরের চাইতে আল্লাহর কাছে ওই বস্তা টাননেওয়ালা মানুষের মর্যাদা অনেক বেশি। আপনারা আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না। যিনি আধা ঘন্টা ওয়াজ করে, 40 মিনিট ওয়াজ করে, যিনি 1 লাখ টাকা নিয়ে যান, তার থেকে ওই বস্তা যে টানতেছে তার মর্যাদা বেশি না? এবং তার ইনকাম হালাল, সে কারো পেটে ছুরি মেরে চিন্তাই করতেছে না, সে রাষ্ট্রের টাকা দুর্নীতি করতেছে না, ঘুষ খাচ্ছে না। ঠিক কিনা বলেন? যে ঘুষ খায়া ঢাকায় 10টা ফ্ল্যাটের মালিক হয়েছে, হ্যাঁ, বড় অফিসার, তাকে আপনারা ফুলের মালা দেন, ক্রেস্ট দেন, মাহফিলের প্রধান অতিথি বানান, কিন্তু তার ইনকাম হালাল নয়। তার ইনকাম হালাল নয়। তো রিকশাওয়ালা ইমানদার হতে পারে, পারে কি পারে না? ঠেলাওয়ালা ইমানদার হতে পারে না? মুত্তাকি তাকওয়াবান হতে পারে না? এই জন্য ওলি যে কোনো মানুষ হইতে পারে, কিন্তু মুরিদ যে কোনো মানুষ করাইতে পারবে না। মুরিদ যে কোনো মানুষ করাইতে পারবে না। আমি এখন সেদিকে যাব না আলোচনায়। আলা হযরত পীর হওয়ার জন্য 4টা শর্ত বলেছেন। কয়টা? পীর হইতে গেলে, আপনি যদি কাউকে মুরিদ করাইতে হয়, প্রথম শর্ত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যত বিধান এসেছে এগুলাকে বলা হয় ফরজ। কি বলা হয়? যেমন 5 ওয়াক্ত নামাজ, রমজান শরীফের 30টা রোজা ফরজ। কি ঠিক কিনা বলেন? এই ফরজগুলা যে যথাযথভাবে পালন করবে, ফরজগুলা যথাযথভাবে পালন করবে, একই সাথে নবীর পক্ষ থেকে যেগুলা এসেছে সুন্নাহ, সেই সুন্নতগুলাকে যে যথাযথভাবে আদায় করবে, পালন করবে, এই 2 শর্ত। এর সাথে সমস্ত হারাম থেকে যে বেঁচে থাকবে, সমস্ত হারাম থেকে কি করবে? বেঁচে থাকবে সমস্ত হারাম থেকে। আর 4 নাম্বার শর্ত হচ্ছে, যিনি পীর হবেন তাকে কমপক্ষে মিশকাত শরীফ, কমপক্ষে হেদায়া, কমপক্ষে শরহে বেকায়া আরবি পড়িয়া অনুবাদ করিয়া মানুষকে বুঝাইয়া দেওয়ার যোগ্যতা থাকতে হবে। এই গুণগুলো যদি কেউর মধ্যে থাকে, তাইলে ওই বান্দা আরেকজনকে মুরিদ করাইতে পারবে। এছাড়া সে কাউকে মুরিদ করানো জায়েজ নাই। এবার আপনারা বুঝে শুনে বলবেন, বেনামাজি পীর আমাদের দেশে আছে না নাই? তো তার দ্বারা মুরিদ করানো জায়েজ না না জায়েজ? কারণ সে তো প্রথমে ফরজেই নাই, প্রথমে ফরজেই নাই।
দাড়ি কাটরাওয়ালা পীর আমাদের দেশে আছে না নাই? তাইলে সে নবীর সুন্নত মানছেনি? বলেন সুন্নত মানছেনি? মানে নাই। তাইলে তো এই ক্যাটাগরি থেকে তিনি বাদ। তারপরে হালাল হারাম বাস বিচার করতে হবে। তারপরে কিতাব পড়িয়া, যে কিতাবগুলোর নাম বললাম, সেই কিতাবগুলো পড়ে মানুষকে বোঝানোর যোগ্যতা থাকতে হবে। এমনও পীর আমাদের দেশে আছেন যারা সূরা ফাতিহাও শুদ্ধ করে পড়তে পারে না, আছে না নাই? তারাও পীর। তো এখন খালি ওলি তো ভাই, ওলি আপনি, হ্যাঁ, যে কেউ একজন সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, কিন্তু সে আল্লাহর হুকুম ঠিকঠাক মতো পালন করে, আল্লাহ তারে বেলায়েতির দরজা দিতে পারেন, কিন্তু সে পীর হইতে পারবে না। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এবার আসেন আমি মূল কথায় আসি, এটা ভূমিকা দিলাম। আপনারা আমরা সবাই গৌসে পাককে মানি কিনা? গৌসে পাককে, বড় পীর আব্দুল কাদির জিলানী, যাকে আমরা বড় পীর বলি। কেন বড় পীর বলি? পীরানে পীর বলি। কি বলি? তিনি পীরদেরও পীর। তিনি কি? পীরদেরও পীর। তিনি পীরদেরও পীর। এই জন্য আমরা তাকে বড় পীর বলি। আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বড় পীর বলি। বড় পীর বললে এক নামে সবাই চিনে। তো গৌসে পাক বলেছেন, কোন ইমানদার মানুষের মাঝে যদি 12টা গুণ থাকে, কয়টা? 12টা গুণ থাকে, সে অলি আল্লাহ হয়ে যাবে। কি হয়ে যাবে? অলি আল্লাহ হয়ে যাবে। এটা আমি বলছি না, এটা সমস্ত পীরদের পীর বলতেছে। সমস্ত পীরদের পীর যিনি, গৌসে পাক বলতেছেন 12টা গুণ থাকলে সে অলি আল্লাহ হয়ে যাবে। গৌসে পাক বলতেছেন এই 12টা গুণ কোথার থেকে নিবে? আল্লাহ রব্বুল আলামিনের 2টা সিফত বান্দা গ্রহণ করবে, নবীজির 2টা সিফত বান্দা গ্রহণ করবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে 2টা সিফত গ্রহণ করবে, ওমর আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে 2টা সিফত গ্রহণ করবে, ওসমান গনি জিন্নুরাইনের কাছ থেকে 2টা নিবে, আর আলীর কাছ থেকে 2টা নিবে। এই হলো 12টা। পড়েন সুবহানাল্লাহ। হযরত আলীর বহু গুণ আছে, হযরত উমরের বহু গুণ আছে, হযরত উসমানের বহু গুণ আছে, সিদ্দিক আকবরের বহু গুণ আছে। সবগুলা তুমি নিতে পারবা না। এই জন্য গৌসে পাক বলছেন আমি 2টা বলছি। সাইর খলিফার কাছ থেকে 2টা করে 8টা। কয়টা? 8টা। আর নবীজির কাছ থেকে 2টা, আর আল্লাহর কাছ থেকে 2টা। এই 12টা গুণ যদি একজন মানুষ তার জীবনে ধারণ করতে পারে, সে আব্দুল কাদির জিলানীর মর্যাদা 12 বড় হবে। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা যদি শুনতে চান তাইলে আমি 12টা বলতে চাই। হ্যাঁ, শুনতে চান? গৌসে পাক বলতেছেন আল্লাহর কাছ থেকে 2টা গুণ গ্রহণ করবে। একটা হচ্ছে আল্লাহ হচ্ছেন গফুর, ক্ষমাশীল। আল্লাহ কি? ক্ষমাশীল। আরেকটা হচ্ছে আল্লাহ সাত্তার, সাত্তার আল উয়ুব, আইব ডাকনেওয়ালা, গুনাহ লুকায়া রাখনেওয়ালা। গৌসে পাক বলছেন তুমি যদি অলি হতে চাও তাইলে আল্লাহর কাছ থেকে ক্ষমার গুণ গ্রহণ করো, আর তুমি যদি অলি হতে চাও তাহলে তুমি মানুষের দোষ লুকায়া রাখো। এই 2 গুণ যদি তুমি আল্লাহর কাছ থেকে নিতে চাও তাহলে তুমি অলি হবে। পড়েন সুবহানাল্লাহ। আমি 2টা একটু সংক্ষেপে ব্যাখ্যা করে বুঝাইয়া দেই। আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, গফুর। আল্লাহ কি? হাদিস শরীফের মধ্যে এসেছে, ফেরেশতাদেরকে আল্লাহ পাক যখন বানাইলেন, ফেরেশতাদেরকে সৃষ্টি করবার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ভেতরে গুনাহ করবার কোনো গুণ দেন নাই, যোগ্যতা দেন নাই। ফেরেশতাদের কোনো গুনাহ নাই। ফেরেশতাদের কি কোনো গুনাহ নাই? কেন? কারণ ফেরেশতারা গুনাহ করতেই পারে না। আল্লাহ পাক ওই ক্ষমতাই তাদেরকে দেন নাই। মানুষকে যখন আল্লাহ পাক সৃষ্টি করেছেন তখন ফেরেশতারা আপত্তি করেছে, ঠিক কি না? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ফেরেশতারা বলছে আল্লাহ তোমার তসবিহ পাঠ করবার জন্য, তোমার গুণকীর্তন করবার জন্য আমরাই তো যথেষ্ট, ঠিক কি না বলেন? আল্লাহ পাক বলেছেন আমি যা জানি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি মানুষদেরকে সৃষ্টি করেছি, তার একটা অনেকগুলো কারণ আছে মানুষ সৃষ্টি করবার। তার মধ্যে একটা কারণ হচ্ছে মানুষকে আমি সৃষ্টি করেছি, এরা গুনাহ করবে আর আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। পড়েন সুবহানাল্লাহ। বান্দা গুনাহ করে যদি তওবা করে, কি করে? গুনাহ করে যদি কি করে?
তওবা করে, তাইলে আমি আল্লাহ গফুর হয়া তাকে মাফ করে দিব। এই মানুষরা যদি গুনাহ না করতো, নবী হাদিস শরীফে আসছে, আল্লাহ বলেছেন মানুষরা যদি গুনাহ না করতো, তাইলে আমি মানুষ জাতিকে ধ্বংস করে গুনাহ করতে পারে এরকম অন্য কোনো জাতি বানাইতাম। কারণ গুনাহ না করলে আমি মাফ করে দিব কাকে? এর অর্থ এই না যে আপনারা গুনাহ করতেই থাকবেন। এর অর্থ কি এটা আপনারা গুনাহ করতে থাকবেন? এটা আল্লাহর বড়ত্ব বোঝানোর জন্য বলা হচ্ছে। আমাদের দায়িত্ব হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা। কথা ঠিক না বেটি? আল্লাহর 2 নাম্বার গুণ কি? সত্তার। কি? আমাদের দেশে আব্দুস সত্তার আসেনি? আব্দুস সত্তার মানে সত্তারের বান্দা, মানে আল্লাহর বান্দা আর কি। সত্তার মানে ঢেকে রাখা, যিনি গোপন রাখেন, লুকায়া রাখেন, ঢেকে রাখেন। বলেন তো, আমরা এখানে যারা আছি আমাদের গুনাহ আছে না নাই? আমরা কেউ ধোয়া তুলসী পাতা? আল্লাহ পাক রব্বুল আলামিন সত্তার নাম। আল্লাহ হচ্ছেন আইব ডাকনেওয়ালা, সত্তার আল উয়ুব, গুনাহ লুকায়া রাখনেওয়ালা। কেমন আল্লাহ? আমি যা গুনাহ করি আমার স্ত্রী যদি জানতো সংসার হতো না। স্ত্রীর গুনাহ জানলে স্বামী যদি জানতো সংসার হইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলের গুনাহ বাবাকে জানতে দেন নাই, মায়ের গুনাহ মেয়েকে জানতে দেন নাই। ইমাম সাহেবের গুনাহ মুসল্লিরা জানে না, যদি জানতো ওই ইমামের পিছনে মুসল্লিরা নামাজ পড়তো না। কথা ঠিক না বেঠিক ভাই? আপনারা রাস্তাঘাটে পাইলে গাড়ি আটকায় আমাদেরকে মহব্বত করেন, সালাম করেন, হুজুর এক কাপ চা খায়া যান। আমার ভিতরের খবর যদি আপনি জানতেন, সালাম তো দূরের কথা, দূর দূর করে তাড়াইয়া দিতেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দয়া করেছেন বান্দার উপরে। আমরা যতই গুনাহ করি না কেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে সমাজে লুকায়া রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আপনি যা করেন, এই যুবকরা ঘরের ভিতরে দরজা বন্ধ করে কিংবা গাড়িতে বসে, রাস্তায় বসে তুমি নাটক দেখছো, সিনেমা দেখছো, হিন্দি সিরিয়াল দেখছো, গান দেখছো, এই সব কিছু আল্লাহ লুকায়া রাখছেন। তোমার বাবাকে তুমি ঘরের ভিতরে বসিয়া মোবাইল টিপতেছো, বাবা মনে করতেছে আমার পোলাটা অনেক পড়াশোনা করতেছে, হে বহুত পড়ুয়া পোলা আমার। কিন্তু আপনি যে কি পড়া পড়তেছেন এটা তো আপনি জানেন আর আল্লাহ জানে। ঠিক কি না বলেন? তো আল্লাহ কি আপনি যে ঘরের ভিতরে দরজা লাগাইয়া নাটক দেখতেছেন এটা কি বাবারে জানাইছেনি? আল্লাহ লুকায় রাখছে তো। আল্লাহ এই জন্য সত্তার। গৌসে পাক বলেন, তোমার সাথে রাস্তাঘাটে চলতে ফিরতে, ব্যবসা বাণিজ্যে, ঘর দুয়ারে কারো সাথে যদি কোনো হিচিং হয়ে যায়, কনফ্লিক্ট হয়ে যায়, দ্বন্দ্ব হয়ে যায়, তাহলে তুমি তোমার ভাইকে মাফ করে দাও, ক্ষমার গুণ তোমার মধ্যে আনো। আর কোনো মুসলমানের যদি দোষ দেখো, তাইলে তার দোষটা লুকায়া রাখো। আমার নবী বলেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা। পড়েন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন, নবী দু জাহান, সরকারে দু আলম, আমাদের নবী আমাদেরকে বলতেছেন, মান সাতারা মুসলিমান, যখন কোনো মুসলমান ভাই তার আরেক মুসলমান ভাইয়ের দোষ লুকায় রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দার গুনাহগুলো লুকায়া রাখবেন। আমরা এর উল্টাটা করি। একটু যদি কিচ্ছু পাই, বাজারে গিয়ে বাসন দেওয়া শুরু করি। ঠিক কিনা বলেন? একটু যদি কেউর কোনো দোষ পাই আমরা, তাইলে এটা আমরা বলতেই থাকি। মানুষের দোষ বললে আমাদের মুখে যে মজা লাগে, চিনির থেকেও আরো মজা। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর নবী বলতেছেন, লুকায়া রাখো। তুমি যদি আরেক ভাইয়ের দোষ লুকায়া রাখো, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার দোষ লুকায়া রাখবে। সুবহানাল্লাহ। মসজিদে নববী শরীফে নবীজি বয়ান দিচ্ছেন। বয়ানের ভিতরে নবীজি এক সাহাবীকে দেখে বললেন, তোমরা যদি দুনিয়ার থেকে কোনো বেহেশতি মানুষ দেখতে চাও, তাহলে আমার এই সাহাবীকে দেখো। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ যে আমরা শুনি, সবাই কি সমানভাবে সব কথা বাড়িতে নিয়ে যেতে পারি? সবাই সমানভাবে পারি না। কোনো কোনো কথার দ্বারা কোনো কোনো মানুষের আমল হয়। তো নবীজির ওই কথাটা একজন সাহাবী খুব ভালো করে লক্ষ্য করলেন। তিনি মজলিস শেষ হওয়ার পর
ওই সাহাবী যাকে নবীজি বলেছেন দুনিয়ায় যদি কোনো বেহেশতি মানুষ দেখতে চাও তাহলে একে দেখো, ওই সাহাবীর পেছনে পেছনে তিনি যাচ্ছেন। তো পিছনে পিছনে আগাইয়া গিয়া বলে, ভাই আপনি যদি অনুমতি দেন আমি আপনার বাড়িতে একটু মেহমান হইতে চাই। তো সাহাবী বলতেছেন, হ্যাঁ মেহমান হবেন, ভালো, আসেন, আলহামদুলিল্লাহ। উনি ওনার বাড়িতে মেহমান হইলেন, মেহমান হয়ে থাকলেন 3 দিন। কয়দিন? 3 দিন থাকার পরে বলেন, ভাই এবার বিদায় চাই, আপনার বাড়ি থেকে যাইতে চাই। তো উনি বলছেন, আসলেনই বা কেন আর যাচ্ছেনই বা কেন? কিছুই তো বললেন না। তো বলছে, ভাই নবীজি 3 দিন আগে মসজিদে বয়ানের মধ্যে বলেছেন দুনিয়া থেকে কোনো বেহেশতি মানুষ দেখতে চাইলে যেন আপনাকে দেখি। তো আমার ভিতরে এই আগ্রহ জাগলো যে আপনি কি আমল করেন এটা আমি দেখতাম, আপনি কি আমল করেন এটা আমি দেখতে চাই। কিন্তু ভাই 3 দিন আপনার ঘরে থাকলাম, খাইলাম, আমি আপনার ভিতরে কোনো ব্যতিক্রমী কোনো আমল দেখতে পাই না। আমিও নামাজ পড়ি, আপনিও নামাজ পড়েন, আমিও ঘুমাই, আপনিও ঘুমান, আমিও খাই, আপনিও খান। আপনি সকালে ঘুম থেকে উঠে খেজুরের বাগানে কাজ করতে চলে যান। তো কি করেন আপনি, কি করেন? নবীজি আপনাকে এই মর্যাদা দিলেন কেন? ওই সাহাবী বলছেন, ভাই আমার তোমার থেকে ব্যতিক্রমী আলাদা কোনো ইবাদত বন্দেগী আমার নাই। আমি নামাজ পড়ি তোমার মতোই, রোজা রাখি তোমার মতোই, জিন্দেগি পরিচালনা করি তোমার মতোই। তবে একটা জিনিস আমার মধ্যে আছে, জানি না এইটার কারণে হয়তো নবীজি বলেছেন, আমার মধ্যে একটা গুণ আছে, মানুষের সাথে চলতে ফিরতে বহু মানুষ আমাকে কষ্ট দেয়, আমার মনে আঘাত দেয়, বেয়াদবি করে, আমি প্রতিশোধ নেই না। আমি যখন রাত্রে বালিশে মাথা দেই ঘুমানোর জন্য, আমার সাথে যারা খারাপ আচরণ করেছে আমি ঘুমাইবার আগে সবাইকে মাফ করে দেই। সাহাবী বলেন, আমি বুঝে ফেলেছি এটা সহজ গুণ নয়, কাউকে ক্ষমা করে দেওয়া। আমরা তো হচ্ছি ওই জাতের মানুষ, আমরা বলি আচ্ছা যা দেখে নিব। কোন কথা ঠিক না বেটি? হ্যাঁ, দিন আমার আসবে, দিন আমারও আসবে, বলি কি বলি না ভাই? দিন আমারও আসবে। 5 বছর পরে হইলেও একটা পায়ের উপরে পা রাখিয়া একটা থাপ্পড় দিছে আপনারে, এটা বলেন না আপনি 5 বছর পরে সুযোগ পাইলে প্রতিশোধ নেন, ঠিক কিনা বলেন? তাইলে ক্ষমা আমরা করতে পারি না বা জানি না, বা এটাও তো সহজ গুণ নয়। আমি মনে হলো এখানে একটু মাঝখানে একটু অন্য কিছু কথা বলি। আমাদের নবী সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাবিব আমার আপনাকে আমি উত্তম চরিত্র দিয়া জমিনে পাঠাইছি, আপনার থেকে উন্নত চরিত্র আমি কাউকে দেই নাই। পড়েন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় উলামায়ে কেরামগণ লিখেছেন, মানুষের চরিত্র হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? মানুষের চরিত্র 4 প্রকার। 1 নাম্বার মন্দ চরিত্র। কি চরিত্র? খারাপ। 2 নাম্বার স্বাভাবিক চরিত্র, ভালো মন্দ মিশায়া। 3 নাম্বার হচ্ছে ভালো চরিত্র, আর 4 নাম্বার হচ্ছে উন্নত চরিত্র। কয় প্রকার? মন্দ চরিত্র হচ্ছে যে কেউ আমাকে কিছু করুক বা না করুক, আমি মানুষের ক্ষতি করি। এরকম মানুষ আছে না নাই? রাস্তায় যে ছিনতাই করে, চুরি করে, ডাকাতি করে, মানুষের গড় করে, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, মিথ্যা কথা বলে, সুগলগুড়ি করে, দোকানে বসলে চক বাজারে, তার কোনো বিষয় নাই, সে আপনার বিষয় নিয়ে আলোচনায় মজে আছে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, তাইলে এরা মন্দ চরিত্র। কি চরিত্র বলেন? কি চরিত্র? মন্দ চরিত্র, খারাপ চরিত্র। যারা মানুষের ক্ষতি করে, মানুষের কি করে? ক্ষতি করে। নবীজি বলেছেন, খাইরুন নাস মাইয়ান ফাউন নাস। ওই ব্যক্তি উত্তম যে মানুষের উপকার করে, যে মানুষের কি করে, সে হচ্ছে উত্তম। তাইলে মন্দ চরিত্র কি? মানুষের কি করে? ক্ষতি করে। ক্ষতি 1 নাম্বার। 2 নাম্বার কি বলছি? মিক্স, ভালো মন্দ মিশাইয়া, এটাকে বলে স্বাভাবিক চরিত্র। আমাদের দেশে এরকম মানুষ আছে, বলে আমি ভালোর জন্য ভালো আর খারাপের জন্য খারাপ। আছে না নাই? কয় আমার সাথে যে ভালো তার সাথে আমি ভালো, আমার সাথে যে খারাপ তার সাথে আমি খারাপ। এটা ভালো চরিত্র নয়, এটা হচ্ছে স্বাভাবিক চরিত্র।
কি চরিত্র? স্বাভাবিক চরিত্র। আর 3 নাম্বারটা কি বলছি? ভালো চরিত্র। 3 নাম্বারটা কি? ভালো চরিত্র। ভালো চরিত্র কোনটা? যে কেউ আমাদের সাথে খারাপ আচরণ করলে আমি তার সাথে খারাপ আচরণ না করে তাকে ক্ষমা করে দিই, এটা ভালো চরিত্র। কি চরিত্র? ভালো চরিত্র। আর 4 নম্বর কোনটা বলছি? উত্তম। কি চরিত্র? উত্তম চরিত্র। এটা আল্লাহ পাক নবীদেরকে দিয়েছেন, পড়েন সুবহানাল্লাহ। কাদেরকে দিয়েছেন? উত্তম চরিত্র কেমন? উত্তম চরিত্র হচ্ছে ভালো মন্দ সবার সাথে তিনি ভালো আচরণ করেন। ভালো মন্দ সবার সাথে তিনি কি করেন? কেউ যদি তার ক্ষতি করে তার সাথেও তিনি ভালো আচরণ করেন। কেউ যদি তার ক্ষতি করে তার সাথেও কি করেন? ভালো আচরণ করেন। একটা ছোট্ট ঘটনা শুনেন বুখারী শরীফের হাদিস থেকে। এক ইহুদি আসছে নবীজির কাছ থেকে খেজুর কিনছে। কি? খেজুর। খেজুর গাছে রয়ে গেছে, খেজুর এখনো পাকে নাই, কাঁচা খেজুর। তো সে পয়সা অ্যাডভান্স দিছে, টাকা অ্যাডভান্স দিছে, দিয়ে বলছে যে অমুক তারিখ আমি আসিয়া খেজুর কেটে নিয়ে যাব। একটা তারিখ বলে গেছে। সে তারিখ আসার আরো সপ্তাহ 10 দিন আগে চলে এসেছে, তারিখ এখনো আসেনি। এসে সে মসজিদে নববী শরীফের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়ানো পেয়েছে। সম্ভবত কোনো নামাজ পড়ে বের হয়েছেন বা কিছু। সাথে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নবীজির সাথে। তো ইহুদি এসে কোনো কথা না বলেই তুস্তাস শুরু করছে। হ্যাঁ, আপনি না নবী, তো কথা রাখলেন না কেন? ঠিক টাইমে আমার খেজুর দিলেন না কেন? মানে খারাপ কথা বলা শুরু করছে। তখন খাপ থেকে উমর রাদিয়াল্লাহু আনহু তরবারি বের করে ফেলেছে। খাপ থেকে তরবারি বের করছেন। নবীজি হাত ধরে তরবারি নামাই দিছেন, পড়েন না সুবহানাল্লাহ। ওমরের হাত নবীজি ধাক্কা দিয়ে নামাই দিছেন। ইহুদি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বুঝ হয়ে গেছে, আমি খেজুর কিনতে আপনার কাছে আসি নাই। নবী গো, আমি খেজুর কেনার জন্য আসি নাই, আমি এসেছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য। আমি তৌরিত, জবুর, ইঞ্জিলের মধ্যে পড়েছি মুসলমানদের নবী আখেরি জামানার নবীর চরিত্র হবে এমন, তার সাথে কেউ যদি মূর্খের মতো আচরণ করে তিনি জবাবে শিক্ষিতের মতো আচরণ করবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবী গো, আমার বুঝ হয়ে গেছে উমর নবী নন। উমর যদি নবী হতো তরবারি উঠাইতো না। আর আমার এটাও বুঝ হয়ে গেছে আপনি আল্লাহর নবী, আপনি নবী না হলে উমরের তরবারি নামাইতেন না। সুবহানাল্লাহ। আমাকে আর বিলম্ব নয়, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা কথা গভীরভাবে লক্ষ্য করবেন, এই যে আমি জিকির করলাম, এই জিকিরের মধ্যে আমি কোনো বাংলা কথা কইছিনি। জিকিরের মধ্যে কোনো বাংলা বলা যাবে না। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায় জিকিরের নামে আল্লাহর সাথে বড় তামসা করা হয়। ভাই, আমাকে আপনি দাওয়াত দেন বা না দেন, হক কথা আমাকে বলতে হবে। আমি এই দুনিয়ায় থাকবো না, আজকেও আমার মৃত্যু হইতে পারে, ঠিক কিনা বলেন? সিলেট যাওয়ার আগেও আমার মৌত হইতে পারে। মাহফিলের আশা করে আমার লাভ নাই, আমাকে হক কথা বলে যেতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের জিকিরের মাঝখানে কোনো তামসা ফাইজলামি করবেন না। আপনার পীরের নাম স্মরণ করতে ইচ্ছা হয়, পীরের নামে গজল গায়া সারা রাত গজল গান, কোনো আপত্তি নাই। কিন্তু আপনি যখন আল্লাহর জিকির করবেন, নির্বেজাল ভাবে আল্লাহর জিকির করবেন। কথা ঠিক না ঠিক? আমরা বুঝছি, যেহেতু আপনাদেরকে বুঝাইয়া দেওয়া আমাদের দায়িত্ব।
জিকির চিনে না হুজুর, জিকিরও জানে না, হেঁচু হুচ্ছু। আরে আল্লাহ, আলিফ লাম লাম হা লামের উপরে তাসদিদ আছে, আল্লাহ হার হামেশা। আল্লাহ, আল্লাহ শব্দের আগের অক্ষরে আলিফের উপরে জবর আছে। পেশ এবং জবর যদি থাকে সর্বাবস্থায় পুর করে পড়তে হবে। সর্বাবস্থায় কি করে পড়তে হবে? পুর মানে মোটা, মানে এটা আল্লাহ। যদি আগে জের থাকে তাইলে বারিক হবে লিল্লাহ। কি বলে? লিল্লাহ বিল্লাহ। আপনি হুজুর তো পুরো জানে না, বারিকও জানে না, কায়দাও জানে না, তাজবিদও জানে না, তো হে ওয়াজ করে কি জন্য? একটা হাদিস শরীফ শোনেন। আজকে আমার জোশ উঠে গেছে, আমি জানি না কি কারণে। মনে হয় অলি আল্লাহ, ইনি সত্যিকার অলি আল্লাহ ছিলেন, আর নাইলে এই জোশ আসার কথা নয়। আমি তো চিনি না উনারে, কিন্তু মনে হচ্ছে যে আমি তাওয়াজ্জু পাচ্ছি, মনে হচ্ছে আমি। বুখারী শরীফে নবীজি বলেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহ। এটা আপনাদের শুনলে ভালো লাগবে, আলিম উলামা যারা আছেন। বুখারী শরীফের সর্বশেষ হাদিস এটা। বুখারী শরীফের প্রথম হাদিস কোনটা বলেন তো? ইন্নামাল আমালু বিন। আর এখন যেটা পড়লাম বুখারী শরীফের একদম শেষ হাদিস। এটা দিয়ে বুখারী শেষ হয়েছে। সুবহানাল্লাহ। এটা দিয়ে বুখারী শেষ। এই হাদিসে নবীজি কি বলেছেন? কালিমাতানে, এমন দুইটা কথা আছে, এমন দুইটা কথা আছে, হাবিবাতানি ইলার রহমান, যেই দুইটা কথা আল্লাহ রহমানুর রহিমের কাছে বড় পছন্দনীয়। আল্লাহর কাছে বড় কি? পছন্দনীয়। খাফিফাতানি আলাল লিসান, এই দুইটা কথা মানুষের জবানের জন্য বড় পাতলা, মানে উচ্চারণ করা সহজ, উচ্চারণ করা সহজ। সাকিলাতানি ফিল মিজান, যদিও উচ্চারণ করা সহজ, কিন্তু এই দুইটার ওজন এত বেশি, ময়দানে মাহশরে এই দুইটা শব্দ মিজানের পাল্লাকে ভারী করবে। শব্দগুলা সহজ কিন্তু ওজন বেশি। শব্দ সহজ কিন্তু ওজন বেশি। শব্দ দুইটা কি? নবীজি বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাইলে জিকির কেমনে করতে হবে? আবার পড়েন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বুঝলেন বাবা? জিকির করতে হবে আল্লাহর নামে, পীরের নামে জিকির হবে না, কোনো ব্যক্তির নামে জিকির হবে না। হ্যাঁ, আপনার পীরকে আপনি ভালোবাসেন, পীরের নামে মরসিয়া পাঠ করেন, পীরের নামে গজল বলেন, পীরের নামে গজল লিখেন, লিখে ওটা পাঠ করেন, মরসিয়া পাঠ করেন, কিন্তু জিকির কার? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেছেন, বান্দা যখন আমার জিকির করে আমি তার আত্মাকে প্রশান্ত করে দেই। আপনাদের কারো জানা আসেনি কোন নবী হার্ট অ্যাটাক করে মারা গেছেন? আমারও জানা নাই। যাটুকুন পড়ছি আর কি, যতটুকুন পড়ছি, কোন নবী হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেন নাই। কেন? কারণ কলবে সবসময় জিকির জারি ছিল। জিকির মাইক ফাটাইয়া মাঝখানে হিচ্ছু উচ্চু করার নাম জিকির নয়। জিকির বুঝেন, জিকির কি কি করে আর কি না। আমরা লজ্জায় মানুষকে মুখ দেখাইতে পারি না। ইউনিভার্সিটিতে প্রফেসররা আমাদেরকে দেখায়, ভিডিও খুলিয়া দেখায়, কয় এই দেখো তোমার দলের মানুষ, এরকম কয়। তখন লজ্জায় তো মাথা নত হয়ে যায়। বিশ্বাস করেন,
কারণ এদেরকে চিনি তো আমরা। এখন লজ্জা, এত লজ্জা পাই, বলার জায়গা নাই। দাওয়াত তো বেশি, রোনা লাইলার দাওয়াত আছে না? ওই যে কয়েকদিন আগে শিল্পীরা নিয়ে গান গাওয়াইছে, তার ভিজিট নাকি সে 2 ঘন্টা স্টেজে পারফর্ম করছে 10 লাখ টাকা। তো তো ওর ওয়াজে মানুষ বেশি হইলে আমার কি আসা যায়? ওর ওয়াজে মানুষ যেমন বেশি, ওই বাউল গানেও তো মানুষ বেশি, তো আমার কি আসা যায়? দুইটাই তো সমান, দুইটাই কি সমান। জিকির, জিকির করবেন জিকিরের মতো। জিকির করবেন কিসের মতো? জিকিরের মতো জিকির করবেন। জিকিরের মাঝখানে কোনো ফাউলামি করবেন না, আল্লাহর নাম নিয়ে কোনো বেয়াদবি করবেন না। যেভাবে রসুলের সামনে বেয়াদবি করলে ঈমান যায়, আল্লাহর সাথে বেয়াদবি করলেও ঈমান যায়। আমি একটু আগে এক জায়গায় বসছিলাম, কয়েকটা ছেলেদেরকে নিয়ে, ওদেরকে এই কথাগুলো বুঝে আসছি। আকিদা বলি না আমরা? আকিদা, আকিদা, আকিদা শব্দ, এখানে আলেমরা আছেন, কয়েকজন আলেম, স্টেজ বড় আলেম। আকিদা আক্ত শব্দ থেকে আসছে। আমরা বিয়েতে কি বলি? আক্ত বলি না? আক্ত, আইন কাফ দাল, আকদুন। আকদুন মানে হচ্ছে বন্ধন। আকদের বাংলা কি? বন্ধন। যখন স্বামী স্ত্রী দুইজনে ইজাব কবুল হয়, যখন কবুল বলে ফেলে, তখন আক্ত শেষ, আক্ত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, তো আক্ত মানে কি? আক্ত মানে বন্ধন। আকদুন মানে কি? বন্ধন। কাদের মাঝে বন্ধন? স্বামী স্ত্রী। বলেন না, কাদের মাঝে? স্বামী স্ত্রীর মাঝে বন্ধন। তাহলে আকদুন থেকে আকিদা শব্দ আসছে। এখানে আকিদা মানে কি? এখানে আকিদা মানে ইমানদারের সাথে আল্লাহ এবং আল্লাহর রসুলের বন্ধন। পড়েন না সুবহানাল্লাহ? ইমানদারের সাথে আল্লাহ এবং রসুলের বন্ধন। আপনি যদি আল্লাহর সামনে কোনো বেয়াদবি করেন, যেভাবে স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়, আলাদা হয়ে যায়, আপনি যদি আকিদায় গরমিল করেন, ওই যে লামাজাবিরা বলে আল্লাহর হাত আছে, আল্লাহর নাক মুখ আছে, আল্লাহ চেয়ারে সিংহাসনে বসেন, ওর আক বঙ্গ হয়ে গেছে, আল্লাহর সাথে তার বিচ্ছেদ হয়ে গেছে, সে আকিদার ভিতরে নাই। কথা ঠিক না বেটি? ঠিক তদ্রূপ কেউ যদি রসুলের সাথে বেয়াদবি করে, একই কথা। তাহলে আমাদের আকিদা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে ইমানের বন্ধন। আল্লাহ এবং রসুলের সাথে ইমানের বন্ধন। মুহতারাম হাজিরিন, অনেক কথা বলে ফেললাম। কোন নবীগণ হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় হন নাই। আমার জানা মতে গাউসে পাক, বাহাউদ্দিন নকশবন্দি, খাজা আজমিরি, মুজাদ্দিদে আলফেসানি, 60 জন বড় ওলি আল্লাহর নাম বললাম। আরো দুনিয়াতে হাজার হাজার ওলি আছেন, আছেন না নাই? সুলতানে বাঙ্গাল শাহজালাল মুজাররাদ রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়া। হযরত সৈয়দ আহমদ গেসু দারাজ রহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা কল্লা শহীদ নামে চিনি, সৈয়দ আহমদ গেসু দারাজ রহমাতুল্লাহ আলাইহি, হযরত আমানুত শাহ রহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত আল্লাহর ওলি, দুনিয়াতে যত ওলি বুজুর্গ, কেউ হার্ট অ্যাটাক করে মারা গেছেন আমরা শুনি নাই। কথা কোন ঠিক না বেটি? বন্যা হইলে বহু লাশ দাফন করার জায়গা খুঁজে পাওয়া যায় না। এই যে 2022 সালে সুনামগঞ্জে যে বন্যা হয়েছিল, সুনামগঞ্জে লাশ দাফন করবার জায়গা ছিল না। পত্রপত্রিকা, টেলিভিশনে নিউজ হয়েছে, কিন্তু আমি শুনি নাই কোনো আল্লাহর ওলি বন্যার মধ্যে ইন্তেকাল করেছেন আর লাশ বাসায় দিতে হয়েছে, এটা আমরা শুনি নাই। বহু মানুষের লাশ পানিতে বাসায় দিতে হয়, কিংবা ফ্রিজের মধ্যে নিয়ে রাখতে হয়, পানি নামলে লাশ দাফন করব। ঠিক না বেটি? আপনি যদি ওলি হতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কবরে অক্ষত রাখবেন, দুনিয়াতেও বেইজ্জত করবেন না। কোন ওলি আল্লাহ হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় হয় না। কারণ হচ্ছে ওলিদের কলবের মধ্যে আল্লাহ, আল্লাহ। একটু জিকির করেন আল্লাহ, আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা ইসমে জাত, ইসমে জাত। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে জিকির করলাম, মাঝখানে হেই হুই কিছু কইলাম না, তাতে অসুবিধা নেই? বলেন কোনো অসুবিধা? এইভাবে জিকির সারা রাত করো না, অসুবিধা কি?
মুজাদ্দিদে আল-ফিসানি নাম শুনছেন? মুজাদ্দিদি তরিকার প্রবর্তক। সারহিন শরীফে ওনার মাজার শরীফ। কোথায়? সারহিন শরীফ। মুজাদ্দিদে আল-ফিসানি শাহ আহমদ ফারুকি সারহিন্দি রহমতুল্লাহ আলাইহি, যিনি 1000 বছরের মুজাদ্দিদ ছিলেন। পড়েন সুবহানাল্লাহ। 1000 বছরের মুজাদ্দিদ। মুজাদ্দিদে আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, কিতাবের নাম মকতুবাত শরীফ। কিতাবের নাম কি? আসলে কিতাবের নাম মাকতুবাত শরীফ না, কিতাবের নাম হচ্ছে মাকতুবাতে ইমামে রব্বানি। মাকতুবাতে, কিন্তু সংক্ষেপে আমরা বলি মকতুবাত শরীফ। যেমন কোরআনুল করিমকে আমরা সংক্ষেপে আমাদের ভাষায় বলি কোরআন শরীফ, বলিনি? কিন্তু আসলে এটার নাম তো কোরআন শরীফ নয়, কোরআনুল করিম। কোরআনুল, কোরআনে আছে এই কথা। সূরা ওয়াকিয়ার শেষে ইন্নাহু লাকাউলু, না ইন্নাহু, হাফিজ নাইনি বাকি। সূরা ওয়াকিয়ার শেষে ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। পড়েন সুবহানাল্লাহ। এটা কোরআনের কথা, আল্লাহ কোরআনেই কোরআনের পরিচয় দিয়েছেন। কোরআনের ভিতরেই আল্লাহ কোরআনের পরিচয় দিয়ে দিয়েছেন। ইন্নাহু লাকুরআনুন কারীম, বলেন ইন্নাহু লাকুরআনুন। তাইলে কোরআনুল কারীমের নাম হচ্ছে কোরআনুল কারীম, কোরআনুল। কিন্তু আমরা সহজে বলি কোরআন শরীফ, কোরআন শরীফ। এটা বলতে কোনো অসুবিধা নাই, এটা আমাদের ভাষায় আমরা বলি। মকতুবাতে ইমামে রব্বানি এই কিতাবের সংক্ষিপ্ত নাম হচ্ছে আমাদের ভাষায় মকতুবাত শরীফ। মকতুবাত শরীফ ফার্সি কিতাব। কোন ভাষা? ফার্সি। এখন বাংলাদেশে কোথাও পড়ানো হয় না। উর্দু কিছু কিছু মাদ্রাসায় আছে, কওমি মাদ্রাসায় বেশি পড়ে, আর কিছু বড় বড় সুন্নি মাদ্রাসায় আছে, যেমন চিটাং জামিয়াতে উর্দু আছে। এখন মকতুবাত শরীফ ফার্সি কিতাব, ফার্সি থেকে বাংলা অনুবাদ হয়েছে 5 খণ্ড। কয় খণ্ড? 5 খণ্ড। আমার সৌভাগ্য, যিনি অনুবাদ করেছেন তিনি আমার আপন দাদা শ্বশুর। 18 বছর 9 মাস মেহনত করে মকতুবাত শরীফ অনুবাদ করেছেন। 18 বছর 9 মাস। এটা শোনার পর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চট্টগ্রাম থেকে রংপুর গেছে ওনাকে দেখার জন্য, যে এই লক্ষ্যে যে মকতুবাত শরীফ অনুবাদ করছে, হ্যাঁ যোগ্যতা তাকে দেখা দরকার। 3 বার পরে আরো 3 বার তিনি সাক্ষাতে গেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বুঝতে পারেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 18টা ভাষা জানতেন, বহু ভাষাবিদ। এই পণ্ডিত, এই হযরত শাহ মোহাম্মদ মতি আহমদ আফতাবি রহমতুল্লাহ আলাইহি, রংপুরে ওনার খানকা বাসা, ওখানে উনি 3 বার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার সাথে সাক্ষাতে গেছেন। যেই কারণে কথাটা বললাম, মকতুবাত শরীফে মুজাদ্দিদে আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, কোরআনুল কারীমের একটা আয়াত নিয়ে আমি গবেষণা করতে করতে আমি হয়রান হয়ে গেলাম। আয়াতটা হচ্ছে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি জিন আর ইনসান এই 2 জাতিকে আমার ইবাদত ছাড়া আর কোনো কিছুর জন্য সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ বলেন। জিন আর ইনসান, জিন আর এই 2 জাতিকে আল্লাহ বানাইছেন কেন? বলেন না, বলেন না। ওয়াজ আমি অর্ধেক করব, আপনারা অর্ধেক করবেন, 50-50। রাজি আছেননি? জিন আর ইনসান এই 2 জাতিকে আমি কিসের জন্য বানাইছি? ইবাদত। এখন আপনারা বুঝে শুনে বলেন, আপনারা কি সারাদিন ইবাদত করেন? আপনারা দিনের 24 ঘন্টার মধ্যে 6, 7, 8 ঘন্টা ঘুমায়া কাটান, ঠিক কিনা বলেন? ঘুমান না? খাওয়া দাওয়া করেননি? পেশাব পায়খানা লাগেনি? খাইলেই তো বাথরুম যাওয়াই লাগবে, যে খাবে তার বাথরুম যাইতে হবে, ঠিক কিনা? তো আপনি ঘুমাইলেন, খাইলেন, পেশাব পায়খানা করলেন, বিয়া শাদী করলেন, বাচ্চা পয়দা করলেন, বাজার হাট করলেন, ঘর সংসার করলেন, ব্যবসা করলেন, চাকরি করলেন, তো ইবাদতটা হইল কখন? এই আয়াত নিয়ে মুজাদ্দিদে আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করতে 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 হয়রান হয়ে গেছে। এটার 2টা ব্যাখ্যা। কয়টা ব্যাখ্যা? 2টা ব্যাখ্যা তিনি দিয়েছেন। কয়টা? 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে, যদিও আমরা ইবাদত 24 ঘন্টা করি না,
কিন্তু আমরা যে ঘুমাই ওই ঘুমটা ইবাদতের জন্য দরকার, না ঘুমাইলে কেউ ইবাদত করতে পারবে না। যদিও আমরা খাই, ওই খাওয়াটা যদিও ইবাদত নয়, কিন্তু ওইটা ইবাদতের জন্য দরকার, না খাইলে কেউ ইবাদত করতে পারবে না। ঠিক কিনা বলেন? লক্ষ্য করুন ভালো করে, আপনি যদি দিনের বেলা একটু ভালো করে বিশ্রাম নিতে না পারেন, তারাবির নামাজে গিয়ে আপনি ইমাম সাহেবের পিছনে ঘুমাবেন। আমাদের দেশে ঘুমায় কি ঘুমায় না? লম্বা নামাজ তো তারাবি। আপনারা তারাবি পড়েননি? পড়েন তো তারাবি, পড়বেন। সেজদায় গেলে আর উঠতে পারে না, ঘুমাই থাকে। তাইলে ভালো করে তারাবি পড়তে গেলে ভালো করে ঘুমেরও দরকার। ঠিক কিনা বলেন? ঘুম ছাড়া ইবাদত হবে না, খাওয়া ছাড়া ইবাদত হবে। দেখুন তো, এই যে আমরা ওয়াজ করতেছি আজকে, হ্যাঁ, এই যে মাইকে ওয়াজ করতেছি, ওয়াজের জন্য মাইক টানানো হয়েছে, ওয়াজের জন্য প্যান্ডেল বান্ধা হয়েছে, ঠিক নি? ওয়াজ আমি করি না, মাইকে করে। মাইকে ওয়াজ করতে পারবো না? দেন বলেন মাইকে ওয়াজ করতে, হ্যাঁ পারবে না। তাইলে মাইকের নাম ওয়াজ নয়। তাইলে মাইকের নাম ওয়াজ নয় তো মাইক লাগাইলাম কেন? ওয়াজের জন্য মাইক দরকার। ওয়াজের জন্য কি দরকার? প্যান্ডেল ওয়াজ নয়, কিন্তু ওয়াজের জন্য প্যান্ডেল। ঠিক তদ্রূপ ইবাদতের জন্য আপনার খাওয়া দাওয়া তো গরুও করে। আপনার থেকে হাতি কম কম খায় না বেশি খায়? গাধা আপনার থেকে কম ঘুমায় না বেশি ঘুমায়? যেই মানুষ বেশি অলস, বেশি ঘুমায়, তারে তো আমরা গাধা বলি, বলি কি না? তার মানে আপনার থেকে গাধা ঘুমায় বেশি, আপনার থেকে হাতি খায় বেশি। এই খাওয়ার নাম যদি আমাদের দেশে বহু মানুষ আছে, বহু মুসলমান আছে, টাকা দুই হাতে হালাল হারাম বাস বিচার না করে ইনকাম করতেছে আর খাচ্ছে আর ঘুমাচ্ছে, এই জিন্দেগি শেষ। এই জিন্দেগি আর গরু ছাগলের জিন্দেগির মধ্যে কোনো তফাৎ নাই। মানুষ আর হাইওয়ানের মাঝে পার্থক্য হচ্ছে মানুষ আল্লাহকে সেজদা দেয়। আল্লাহ ছাড়া সৃষ্টিতে আর কেউ, মানুষ ছাড়া সৃষ্টিতে আর কেউ আল্লাহকে সেজদা দিতে পারে না। বলেন গরু সেজদা দিতে পারবো নি? হাঁস মুরগি পারেনি। কিন্তু আমাদেরকে আল্লাহ পাক এমন ভাবে ফ্লেক্সিবল একটা শরীর দিয়েছেন। হ্যাঁ দেখেন, হ্যাঁ এই দেখেন, হ্যাঁ এই দেখেন, এই দেখেন, যেদিকে ইচ্ছা নেওয়া যায়। ফ্লেক্সিবল একটা শরীর আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। একজনের ওয়াজ থেকে শুনেছিলাম বহু বছর আগে, যে বলতেছে যে এক লোক বলতেছে যে আল্লাহ যদি আমার হাতের মধ্যে কবজিতে একটু স্ক্রু নাট বল্টু থাকতো, তাইলে কোনোইতে থাকতো, এখানে থাকতো, তাইলে এগুলো খুলে ব্যাগে টেগে রাখি আমি সুন্দর করে জার্নি করতে পারতাম। তো পরে দেখা গেল যে হাত পা খুলে ব্যাগের মধ্যে রাখিয়া ঘুমাইছে, ঘুম থেকে উঠে দেখে ব্যাগ চুরি হয়ে গেছে। তখন কি করবো? হাতও নাই, পাও নাই। তখন কয় আল্লাহ কি শুকরিয়া তোমার আদায় করব, তুমি যে স্ক্রু না দিয়েই ঘুরাইবার ক্ষমতা দিছো। সুবহানাল্লাহ। তো আল্লাহ আমাদেরকে এমন একটা বডি দিয়েছেন, যে বডি দিয়ে আল্লাহকে ইচ্ছা মতো সেজদা দেওয়া যায়। এরপরেও নাফরমান বান্দা সেজদা দেয়। খাওয়া ঘুমানো, পয়সা ইনকাম করা, খাওয়ার ঘুমানোর নাম জিন্দেগি নয়, এটা পশুর জিন্দেগি। মানুষ আর পশুর মাঝে পার্থক্য হচ্ছে মানুষ ইবাদত করে। মানুষ কি করে? ইবাদত করে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। মাহতারাম হাজিরিন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসানকে আমার ইবাদত ছাড়া কিছুর জন্য সৃষ্টি করি নাই। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, এটার একটা ব্যাখ্যা হচ্ছে এই যে তুমি যে ঘুমাও এটাও ইবাদত, কারণ না ঘুমাইলে সেজদা দেওয়া যায় না। তুমি যে খাওয়া দাওয়া করো এটাও ইবাদত, কারণ না খাইলে আল্লাহরে ডাকা যায় না, এই জন্য এগুলাও ইবাদত। আর মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি, শেখ আহমদ ফারুকি সেরহিন্দি রহমতুল্লাহ আলাইহি বলছেন, এই আয়াতকে গবেষণা করতে করতে আমি একটা জিনিস আবিষ্কার করলাম। আবিষ্কার কি? আপনারা জানেন কাদরিয়া সিলসিলা যারা আছেন, কাদরিরা জুরে জুরে জিকির করেন। এটাকে বলা হয় জিকরে জলি। জিকরে জলি, উঁচা আওয়াজে জিকির, উঁচু আওয়াজে জিকির, এটা কাদরিয়া তরিকা। আর মুজাদ্দিদি, নকশবন্দি মুজাদ্দিদি তরিকার জিকির হচ্ছে আস্তে আস্তে। জিকির কি? নকশবন্দিরা জুরে জিকির করে না,
মুজাদ্দিদিরা জুড়ে জিকির করে না, তারা আস্তে আস্তে কলবের ভিতরে, এটাকে বলা হয় জিকরে খফি। কি বলা হয়? জিকরে খফি, গোপন জিকির। কি জিকির? গোপন জিকির। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি আয়াতকে গবেষণা করে আমার তরিকা আবিষ্কার করেছি। তরিকাটা হচ্ছে মুজাদ্দিদিয়া তরিকা। এই তরিকার মূল বক্তব্য হচ্ছে, কোনো আল্লাহর বান্দা যদি তার কলবের ভিতরে কোনো পীর ও মুর্শিদের সান্নিধ্যে গিয়ে তার কলবের ভিতরে যদি সে আল্লাহ 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 জিকির জারি করতে পারে, দিন রাত 24 ঘন্টা তার কলব যদি খুলে যায়, কলবের মধ্যে যদি আল্লাহ আল্লাহ জিকির জারি থাকে, সে ক্ষেত কৃষিতে যাবে, ধান রোপণ করছে, তার কলবে আল্লাহ আল্লাহ জিকির চলছে। সে দোকানে ব্যবসা করছে, পাল্লায় মেপে দিচ্ছে, তার কলবের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির জারি আছে। সে চাকরি করছে, তার কলবের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির জারি আছে। সে হাল চাষ করছে, তার কলবের মধ্যে আল্লাহ আল্লাহ জারি আছে। সে যখন ঘুমিয়েছে, ঘুমের ভিতরে কলবে আল্লাহ আল্লাহ জিকির জারি আছে। এই অবস্থায় একজন আল্লাহর বান্দার কলবে যখন 24 ঘন্টা জিকির জারি হয়ে যায়, সে যা কিছু করুক না কেন তার ঘুম নিদ্রা সবকিছু ইবাদত হয়ে যায়। তাহলে এবার জিকির কি বুঝছেন নি? আপনারা যেটা করেন এটা জিকির না, আপনারা যেটা করেন এটাকে জিকির বলে না ভাই। বহুত মাহফিলে আমার জীবনে বহুত অভিজ্ঞতা, 20 বছর ধরে ওয়াজ করি, 2005 সাল থেকে ওয়াজ করি। আমরা ওয়াজ করিয়া নামছি, এরপরেই গান শুরু করে দেয়। এরকম বহুত মাহফিলে আমি ওয়াজ করে নামছি, এখন দেখি গাড়ির দিকে উঠছি, এখন দেখি শুরু করছে আর কি। আমি বলি লা হাওলা ওয়ালা, কি করে আসলাম আর সে করতেছে কি? আমার এই পরিশ্রম, এত পরিশ্রম করলাম, এত করে বুঝাইলাম, কিন্তু কোনো কাজ হইল না। আরে ভাই, এত বুঝানোর পরেও মানুষ কেন বুঝে না? আর আলেমরা কেন বুঝে না? আমার আফসোস লাগে। আলেমরা পরিবর্তন না হইলে সমাজ পরিবর্তন হবে। জিকির নিয়ে কথা বলতে গিয়ে বাবা অনেক কথা বলে ফেলেছি। তো ওই যে মনে আসেনি আপনাদের ইহুদি, ওখান থেকেই তো জিকিরে গেলাম। ইহুদি ঈমান আনলো, নবীজি বললেন, ওমর তুমি যে তার সাথে তরবারি তুলেছো, তাকে মারো নাই ঠিক আছে, কিন্তু তরবারি উঠাইছো, এটার জন্য কাফফারা দাও। ওমর বলেন, কি কাফফারা দিব? নবীজি বলেন, তার খেজুরগুলা কেটে দাও, আর পাওনা খেজুরের সাথে আরো 1 জুড়ি খেজুর অতিরিক্ত দিয়ে দাও। পড়েন সুবহানাল্লাহ। এই যে নবীজির সাথে এসে তাসতুস তুস্তাস করলো, অভদ্র কথা বললো, বলার পরও নবীজি রাগ না হয়ে আরো অতিরিক্ত খেজুর সাথে দিয়ে দিলেন। এটাকে বলা হয় উন্নত চরিত্র। আমাদের দেশে রাস্তাঘাটে কেউ যদি কোনো নেতার বিরুদ্ধে সুগলগুরি করে, ধরেন নেতার বদনাম করে, ওই নেতার কানে যদি ওই কথা যায়, ওই নেতা আর কোনোদিন তারে রিলিফ দিবনি। হ্যাঁ বলেন না আপনারা? রিলিফ তো দিবেই না, পারলে এর তুলে নিয়ে যাবে, পারলে গুম করে ফেলবে, ঠিক কিনা বলে? তাইলে ওই নেতার চরিত্র উন্নত নি, খারাপ চরিত্র। মানে ভালোর জন্য ভালো, আমি খারাপের জন্য খারাপ, চাই এটা উন্নত না। আমরা সবাই উন্নত চরিত্রের অধিকারী হতে চাই। আল্লাহ তৌফিক দিন, পূর্ণ আমিন। তো যাই হোক, আল্লাহর কাছ থেকে গৌসে পাক কয়টা গুণ নিতে বলেছেন? দেখি ওয়াজ কি মনে আছে আপনাদের? আল্লাহর কাছ থেকে 2টা বলেন। কি কি বলেন? বলেন। ক্ষমা, ক্ষমা আর মানুষের দোষ গোপন রাখা। ক্ষমা আর কি? মানুষের দোষ গোপন রাখা। পারবেন তো ইনশাল্লাহ? আপনি কেউ দোষ বলে বেড়ানোর দায়িত্ব আল্লাহ আপনারে দেন নাই। কেন আপনি আপনার আমল নষ্ট করবেন? কেন আপনি আপনার আমল নষ্ট করবেন? নবীজি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন ইন্না বা'দাজ যন্নি ইসমুন আয়াহাব্বু আহাদুকুম, হাফেজ সাহেবরা ভুল পড়তেছি মনে হয়, আয়াহাব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ধারণা করিয়া কোনো মানুষ সম্পর্কে খারাপ কথা বলিও না।
ধারণা করে কোনো মানুষ সম্পর্কে খারাপ কথা বলিও না। আমাদের যুক্তিবাদী হাবিবুর রহমান যুক্তিবাদী, হ্যাঁ, মৌলানা সাহেব এক কিচ্ছা ওয়াজের মাঝে বলতো, এটা আমার বড় পছন্দ হইতো। কিচ্ছাটা হচ্ছে, এক লোক সারা রাত চুরি করে আসিয়া দিঘির দক্ষিণ পারে হাত মুখ ধুইতেছে। হ্যাঁ, দিঘির দক্ষিণ পারে হাত মুখ ধুচ্ছে, সারা রাত চুরি করছে। আরেক লোক সারা রাত ঘুমায় উঠিয়া শেষ রাতে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দিঘির উত্তর পারে ওযু করতে গেছে। আগে তো ভাই ঘরের ভিতরে ট্যাপ ছিল না তো ভাই, পুকুরের দিকে দিকেই তো অজু গোসল করা লাগতো, ঠিক নি মুরব্বী সাহেব? তো দিকির দক্ষিণ পারে সুর যে মুখ ধুইতেছে হাত মুখ, সে বলতেছে, আল্লাহ আমি ভাবছিলাম আমি বুঝি এই এলাকার একলা সুর, এখন দেখি ওই পারে আরেক সুর আছে যে আমার মতো হাত মুখ ধুইতেছে। আর উত্তর পাড় থেকে আল্লাহর ওলি ভাবতেছে, আল্লাহ আমি ভাবছিলাম এই গ্রামে মনে হয় একলা আমিই তাহাজ্জুদ পড়ি, এখন দেখি দক্ষিণ পাড়ে আরেক লোক তাহাজ্জুদের জন্য অজু করে। তার মানে চুর মনে করে সমস্ত মানুষ চুর, আল্লাহর ওলিরা মনে করে সব মানুষ আল্লাহর ওলি। ঠিক না বেটি? আল্লাহ পাক বলেন, ধারণা করা থেকে তোমরা বিরত থাকো। আইয়ুহিব্বা আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান। কোন মানুষের ভাই মারা গেছে, আপন ভাই, আল্লাহ বলছেন তুমি কি তোমার মরা ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? ফাকারিহতুমু, পছন্দ করো না, বরং কারো গীবত করা, কারো অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি চর্চা করা, আলোচনা করা মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো পাপ। পড়েন না নাউজুবিল্লাহ। তাইলে মানুষের দোষ বলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই পড়ি আমিন। আমার আজকের ওয়াজ আল্লাহ আমাকেও মাফ করবেন, আপনাদেরকেও মাফ করবেন যদি আমরা আজকে এই শপথ নিয়ে মাহফিল থেকে যাইতে পারি, আর কোনোদিন আমরা কোনো মানুষের দোষ বয়ান করব না। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এটা যাইতে একটু সময় লাগবে, আদত অভ্যাস অত তাড়াতাড়ি যায় না, ঠিক না বেটি? যাইতে একটু সময় লাগবে, কিন্তু চেষ্টা তো করা লাগবে। তাইলে আল্লাহর কাছ থেকে দুইটা গুণ নিতে বলেছেন, একটা ক্ষমা আর একটা দোষ লুকায় রাখা। নবীজির কাছ থেকে দুইটা গুণ নিতে গৌসে পাক বলেছেন, তাইলে তুমি ওলি হয়ে যাবে। কি হয়ে যাবে? একটা হচ্ছে নবীজির দুইটা সিফতি নাম আল্লাহ কোরআনে সূরা তাওবায় বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আজিজুন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর, বলেন বিল মুমিনিনা রাউফুর, রউফ এবং রহিম। রউফ এবং, এই দুইটা আল্লাহরও নাম, এই দুইটা নবীজিরও নাম, পড়েন সুবহানাল্লাহ। রউফ এবং রহিম। রউফ মানে হচ্ছে স্নেহশীল, স্নেহ, আমরা ছোটদেরকে আদর করি না, এটা হচ্ছে রউফ। আর রহিম মানে দয়া, দয়ালু। আল্লাহ এমন দয়ালু, কাফেরকেও খাওয়ায়, মুশরিককেও খাওয়ায়, যে আল্লাহ মানে না তারও রিজেক আছে না নাই? বলেন আছে না নাই? সূর্য কি খালি মুসলমানের বাড়িতে কি আলো দেয়? না হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকেও আলো দেয়? কেন দেয়? কারণ আল্লাহ হচ্ছেন রহিম। আল্লাহ কি? রহিম, দয়ালু। আল্লাহ যে আল্লাহকে ডাকে তাকেও আল্লাহ খাওয়ান, যে আল্লাহকে ডাকে না তাকেও আল্লাহ খাওয়ান। নবীজির মাঝে এই গুণ আল্লাহ দিয়েছেন, নবীকে আল্লাহ রহিম করে পাঠিয়েছেন। নবী ছিলেন দয়ার সাগর। নবী কি ছিলেন? দয়ার সাগর। নবীজি মানুষকে দয়া করতেন, যে নবীজিকে ভালোবাসতো না তাকেও নবীজি দিতেন। আর রউফ হচ্ছে স্নেহশীল, নবীজি ছোটদেরকে বড় আদর করতেন। বড় কি করতেন? আদর করতেন। এই দুইটা গুণ যদি আমাদের মাঝে আসে, তাইলে আমরা কি হয়ে যাব? ওলি হয়ে যাব। কি হয়ে যাব? ওলি হয়ে যাব। আমি প্রাসঙ্গিক কথা অনেক বেশি হয়ে গেছে, তো এই জন্য আমি এখন একটু শর্টকাট করার চেষ্টা করছি। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে দুইটা গুণ গ্রহণ করতে বলেছেন। কয়টা? আবু বকরের একটা গুণ হচ্ছে সাদিক, আরেকটা গুণ হচ্ছে মুসাদ্দিক। সাদিক মানে সত্যবাদী, সাদিক মানে কি? আর মুসাদ্দিক মানে সত্যায়নকারী। মুসাদ্দিক মানে কি? সত্যায়নকারী। খুব লক্ষ্য করবেন, সমস্ত সাহাবায়ে কেরাম, আমি রিপিট করছি, সমস্ত সাহাবায়ে কেরাম সত্যবাদী ছিলেন। নবীজির কোন সাহাবী মিথ্যাবাদী ছিলেন না। তবে সব সাহাবী সিদ্দিক,
সব সাহাবী কি? আবু বকর হচ্ছেন সিদ্দিকে আকবর, সিদ্দিকে আকবর, বড় সিদ্দিক। পড়েন না সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, এখন বাংলাদেশে কিছু আবিষ্কার হয়েছে, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে। মুয়াবিয়া নবীজির একজন সম্মানিত সাহাবী, নবীজির একজন সম্মানিত। আমি চ্যালেঞ্জ করছি, কেউ যদি বুঝার থাকে আমার কাছে আসতে পারে। আমি এই বিষয়ের উপরে বই লিখেছি, আমার সাথে কিতাব আছে, আপনারা প্রয়োজনে কিতাব আমার কাছ থেকে কিনে নিয়ে যাবেন। সাহাবিয়ত আফজলিয়ত আমি কিতাব লিখেছি। এটা আমি আগে 150 টাকা বেচতাম, এখন শিয়াবাদ বাড়ার কারণে আমি এটা লস দিয়া বিক্রি করতেছি 100 টাকা দিয়ে, তাও নিয়ে ইমান যেন রক্ষা হয়, বুঝছেন? তা আমি দায়িত্ব নিয়ে বলছি, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নবীর কি সাহাবী। কোন সাহাবীর দোষ ত্রুটি তালাশ করা কোন উম্মতের জন্য জায়েজ। যারা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিক বলে, মুয়াবিয়ার বিরুদ্ধে কথাবার্তা বলে, তারা কি রাসূলের সাহাবীদের থেকে তারা বড় নাকি ভাই? তাহলে সমালোচনা করতে গেলে যোগ্যতা লাগবে না? এখন যে জুতা সেলাই করে আশুগঞ্জের গুলচত্বরে বসে, হে যদি আমার সমালোচনা করে, আপনারা মানবেননি? তো তুমি জুতা সেলাইয়ের উপযুক্ত, তুমি সাহাবীর সমালোচনা করো কেন? একজন মুসির পক্ষে তো সাহাবীর সমালোচনা করা জায়েজ নয়, তো তুমি কেন সাহাবীর সমালোচনা করো? খবরদার, নবীর কোন সাহাবীর সমালোচনা করবেন না। কেউ যদি বলে নবীজির কোন সাহাবীর সমালোচনা করে কেউ, তাইলে আপনারা ওই দল থেকে দূরে সরে যাবেন, বুঝে নিবেন এরা বাতিল দল। মনে রাখবেন তো ইনশাআল্লাহ। ওয়াজে 80 পয়সার জন্য আসি না ভাই, পয়সা দেয় মানুষ, দেয় না যে তা না, কেউ কম কেউ বেশি, কিন্তু মূল উদ্দেশ্য পয়সা নয়। মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের ঈমান রক্ষা করা, এটা মূল উদ্দেশ্য। আমাদের ওয়াজ ব্যবসা নয়, আমরা ওয়াজ ব্যবসায়ী নই। বহু ওয়াজ ব্যবসায়ী বক্তা বাংলাদেশে আছেন না নাই? আপনাদেরও দোষ আছে, এরা ব্যবসায়ী হইছে কারণ আপনারা কেউ না চাইলে দিতেই চান না। হ্যাঁ, আপনাদের মাঝে কোনো ইনসাফ হই নাই, আমাদের মাঝে কোনো ইনসাফ নাই। তো যাই হোক, কথা অন্যদিকে চলে গেছে। গৌসে পাক বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা গুণ ছিল, একটা হচ্ছে সাদিক, তিনি সত্যবাদী, আর একটা হচ্ছে তিনি মুসাদ্দিক, তিনি সত্যায়নকারী। নবীজি যখন মেরাজ শরীফ থেকে ফিরে এসেছেন, ফিরে আসবার সময় নবীজি বলছেন, ও জিবরাইল, আমার তো একটা আশঙ্কা হচ্ছে। হাদিস শরীফ শোনাচ্ছি আপনাদেরকে, কানজুল উম্মাল। আমার একটা আশঙ্কা হচ্ছে, মেরাজের যে ঘটনা আমার ঘটলো আজকে রাত্রে, আপনারা সবাই মেরাজ জানেন, আমি সেদিকে যাব না। রাতের মধ্যেই আমি মক্কা থেকে ফিলিস্তিনের মসজিদে আকসায় গেলাম, সেখান থেকে 7000 বছরের রাস্তা, 7 আসমান পাড়ি দিলাম। 7000 বছরের রাস্তা, সেখান থেকে 7 নাম্বার আসমান থেকে সিদরাতুল মুনতাহা আরো 14000 বছরের রাস্তা, সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম আরো 36000 বছরের রাস্তা। অধ্যক্ষ আল্লামা হাফেজ এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি নূর নবী কিতাবের মধ্যে এইটা লিখেছেন। এত লম্বা সফর করে আমি আবার রাতের মধ্যেই মক্কায় ফিরে এসেছি, এই কথা বললে মক্কার কোনো কাফেররা বিশ্বাস করবে না। নবীজি এই আশঙ্কার কথা জানাইলেন কাকে? জিবরাইল আলাইহিস সালামকে। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আশঙ্কা মুক্ত হয়ে জমিনে চলে যান, নির্দ্বিধায় আপনার মেরাজের বয়ান দিন, আপনি প্রচার করুন। আপনার উম্মতের মাঝে একজন উম্মত আছে যে বিনা দলিলে আপনার মেরাজ স্বীকার করবে, ওয়াহুয়া আস-সিদ্দিক, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আবু বকরের মতো সত্যবাদী হইতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো কি হইতে হবে? সত্যবাদী। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো সত্যায়নকারী যদি আমরা হইতে পারি, তাহলে আমরা ওলি আল্লাহ হয়ে যাব। কি হয়ে যাব? আপনারা বলেন, গৌসে পাকের মর্যাদা, খাজা আজমেরির মর্যাদা, বাহাউদ্দিন নকশবন্দির মর্যাদা, মুজাদ্দিদ আল হুসাইনির মর্যাদা বেশি না সাহাবায়ে কেরামের মর্যাদা বেশি? কারণ তারা নবীজিকে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে দেখার সাথে আর কোনো কিছুর তুলনা নাই। এক ওয়াক্ত নামাজ পড়ে নাই,
সকাল 10টায় ইমান আনছে, 11টায় মারা গেছে, জোহরের নামাজ পড়তে পারে নাই। তিনিও সমস্ত অলি আল্লাহর চেয়ে তার মর্যাদা বেশি, কারণ তিনি রসুলকে দেখে মারা গেছেন। ঠিক কিনা বলেন? এই জন্য কোন সাহাবীর সমালোচনা যারা করে আপনারা তাদের দলে যাবেন। মনে থাকবে তো কথা ইনশাআল্লাহ? তাইলে গেল 6টা। কয়টা গেল? 6টা। তারপরে 2টা নিতে হবে উমর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে। কার কাছ থেকে? হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর 2টা গুণ তোমরা গ্রহণ করো। কথাগুলা কে বলতেছেন? গৌসে পাক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আদিল। আদিল মানে ন্যায়পরায়ণ। আদিল মানে কি? ন্যায়পরায়ণ, যিনি কোনো অন্যায়কে প্রশ্রয় দিতেন না। আর আরেকটা গুণ হচ্ছে তার হক, তিনি সব সময় হকের পক্ষে থাকতেন। পড়েন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু আনহুকে অনেক মানুষ বলে থাকে যে উনি খুব কড়া ছিলেন। এই কথাটা আংশিক সত্য। হযরত উমর কড়া ছিলেন অন্যায়ের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? অন্যায়ের বিরুদ্ধে কড়া ছিলেন, তার থেকে নরমও কেউ ছিলেন না। সুবহানাল্লাহ বলেন। হযরত উমরের ন্যায়পরায়ণতার ব্যাপারে বহু ঘটনা হাদিস শরীফের মধ্যে এসেছে। আমি উদাহরণ হিসেবে একটা কথা বলছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগার থেকে রিলিফের মাল বন্টন করলেন। রিলিফ, মদিনার মানুষকে একটা একটা করে চাদর দিলেন। কি দিলেন? চাদর। জুমার নামাজে হযরত ওমর মিম্বরের মধ্যে খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। মসজিদ ভর্তি সাহাবায়ে কেরাম। একজন মুসল্লি দাঁড়ায় বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার একটা প্রশ্নের জবাব না দিলে আমি আপনার খুতবা শুনবো না, আপনার পেছনে নামাজও পড়বো না। সুবহানাল্লাহ বলেন। আমরার দেশের কোন নেতারে এরকম প্রশ্ন করা যাইবনি ভাই? হ্যাঁ, তিনি রাষ্ট্রের প্রধান, খলিফাতুল মুসলিমিন। তিনি একদিকে মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, অন্যদিকে মসজিদে নববী শরীফের ইমাম। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, ভাই তোমার কি প্রশ্ন বলো? ওই লোক বলেন, আমরা সবাই একটা করে চাদর পেয়েছি। এই দেখেন আমাদের সবার গায়ে একটা একটা চাদর, কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার পরনে 2টা চাদর, একটা উপরে একটা নিচে। একটা অতিরিক্ত চাদর আপনি কোথায় পেয়েছেন সেটার জবাব না দিলে আপনার খুতবা শুনবো না। আমরা দেশে এক একজনের, এই যে দেখলাম একজনের 200 কতটা বাড়ি, 200 কতটা বাড়ি, আর একটা চাদরের জন্য খলিফাকে প্রশ্ন করতেছে। সুবহানাল্লাহ পড়েন। একটা চাদর। উমর রাদিয়াল্লাহু আনহুর জীবনে কি একটা ঘটনা, ওনার বাচ্চা জামা চাইলেন ঈদের সময়। ঈদের সময় বলে আমার নতুন জামা কিনে দাও। উমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রের অর্থমন্ত্রী যিনি ছিলেন, বাইতুল মালের দায়িত্বে, তাকে একটা চিঠি লিখলেন যে আমাকে 1 মাসের অ্যাডভান্স বেতন দাও, আমি ঈদের বাজার করব, আমার বাচ্চা ঈদের নতুন জামা চাচ্ছে। 1 মাসের অগ্রিম বেতন দাও। 1 মাসের অগ্রিম বেতন, আগামী মাসে আমার বেতন লাগবে না। অর্থমন্ত্রী চিঠির জবাব দিলেন, আমিরুল মুমিনিন, আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, এই নিশ্চয়তা দিলে আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে পারি। সুবহানাল্লাহ কইতেন না? হযরত উমর বললেন, এইভাবে তো আমি চিন্তা করি নাই, আমার এই অগ্রিম বেতনের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। এগুলা শুনলে গল্পের মতো মনে হয় না? মনে হয় যেগুলা বাস্তবে কি সম্ভব? বাস্তবে সম্ভব। আমাদের দেশেও এরকম আলেম ওলামা আছে। এক হুজুর, কত সহজ সরল আলেম আমরা দেখছি। এক হুজুর দাওয়াত দিচ্ছে একজন বাসায়, বুঝছেন? আপনারা হুজুরদেরকে বাসায় দাওয়াত খাওয়ান না? তো দাওয়াত শেষে আবার হাদিয়াও তো দেন আপনারা হুজুরদেরকে। তো দাওয়াত শেষে হুজুরকে হাদিয়া দিচ্ছে, হাদিয়া আবার আপনারা মুষ্টির ভিতরে সিপাইয়া দেন আর কি। তো এখন হুজুর বলছেন লাগবে না, লাগবে না। আমরা বলি না লাগবে না, লাগবে না। তখন ওই লোক বলছে, হুজুর রিক্সা ভাড়া দিয়ে দিয়েন। আপনার রিক্সা ভাড়া দিলাম, আপনার রিক্সা ভাড়া দিলাম। ওই লোক হুজুর রিক্সা থেকে নামিয়া পুরা টাকাটা রিক্সাওয়ালারে দিয়ে দিছে। রিক্সাওয়ালা দেখে এখানে অনেক টাকা,
অনেকগুলা টাকা, গুনিয়া দেখে 2000 টাকা। কত? তো হুজুর আপনি আমার এত টাকা দিচ্ছেন কেন? হুজুর কয় ওই লোক আমারে বলছে এটা রিক্সা ভাড়া, তো এটা তোর টাকা বেটা। না সুবহানাল্লাহ। এমন হুজুর আছে না দেশে, কিন্তু এরারে তো আপনারা বুট দিতেন না, এরারে আমরা ভালোবাসি না। আমরা যে সুটটা খাই তেরেই ঠিক আছে আমাদের। যাক, কথা অন্যদিকে গেল, মূল কথায় আসি। খলিফাতুল মুসলিমিন, আপনার গায়ে 2টা চাদর, একটা অতিরিক্ত কোথায় পেয়েছেন? জবাব না দিলে আপনার পিছনে ইক্তেদা করব না, আপনার খুতবা শুনবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর শুকরিয়া আদায় করলেন, বললেন আমার রাষ্ট্রে খলিফাকে জবাবদিহিতার আওতায় আনবার জন্য এমন সৎ এবং সাহসী মানুষ যদি আমার রাষ্ট্রে থাকে, তাইলে এই রাষ্ট্র পথ হারাবে না। শুকরিয়া আদায় করলেন। আর বললেন, ভাই আমার এই প্রশ্নের জবাব আমার পুত্র আব্দুল্লাহ এখানে আছে, আব্দুল্লাহ ইবনে ওমর, তোমার এই প্রশ্নের জবাব আমার পুত্র আব্দুল্লাহ দিবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ভাই তুমি আমার দিকে তাকাও, তোমার গায়ে যে চাদর আছে সেই চাদরটা কিন্তু আমার গায়ে নাই। দেখো, আমার বাবা যেহেতু মসজিদের খতিব হিসাবে তার একটা আলাদা মর্যাদা আছে, জুমার নামাজ পড়ানোর জন্য উত্তম পোশাক পরতে হবে, এই জন্য আমার বাবাকে আমার চাদরটা আমি উপহার দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এমন শাসক ইসলামের ইতিহাসে আছে, আছে না নাই? আছে। তো এইভাবে যদি আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সৎ হতে পারি, তাইলে আপনি ওলি হবেন না? বলেন, এটা কি ওলির গুণ নয়? আর হকের একটা উদাহরণ দেই সংক্ষেপে। এই ঘটনা আপনারা উলামায়ে কেরামদের কাছ থেকে অনেক শুনেছেন, আমি সংক্ষেপে বলছি। এক ইহুদি আর এক মুনাফিক ঝগড়া করছে। এক ইহুদি আর এক মুনাফিক, তো ভাই চিনা যায় না, কারণ দাড়ি আপনার থেকে লম্বা, ঠিক না? মুনাফিকদের লিডার যে ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, তার দাড়ি নবীজির দাড়ি মোবারক থেকে লম্বা ছিল। মুনাফিকদের সর্দার যে ছিল, সে নবীজির পেছনে দাঁড়ায় নামাজ পড়তো, কিন্তু সে মুনাফিক, ঠিক কিনা বলেন? এই জন্য মুনাফিক চেনা অনেক কঠিন। কাফের চেনা যায়, কিন্তু মুনাফিক চেনা যায় না। তো এক মুনাফিক আর এক ইহুদি, মুনাফিকের নাম তাফসীরে লেখা হয়েছে বিশর। দুইজনে ঝগড়া করছে, ঝগড়া করার পরে এখন মিটমাট কে করবে? এখন ইহুদি বলছে, চলো তোমাদের নবীর কাছে যাই, কারণ ইহুদির এটা বিশ্বাস আছে যে নবী ন্যায় বিচার করবেন। কি আপনাদের এটা বিশ্বাস আছে? নবীজি কি করবেন? ন্যায় বিচার। এখন মুনাফিক যদি বলে, মুনাফিক জানে না নবী যে ন্যায় বিচার করবেন, এখন যাব না তো বলার সুযোগ নাই, কারণ এত নবীর উম্মত দাবি করতেছে। এখন সে যদি বলে আমি নবীর কাছে যাব না, তাইলে তো সে বেকায়দায় পড়েছে। এই জন্য রাজি হয়েছে। নবীজির দরবারে যাওয়ার পরে বিচার, দুই পক্ষের বক্তব্য শুনে নবীজি ইহুদির পক্ষে রায় দিয়েছেন। ইহুদির পক্ষে রায় দিয়েছেন। ইহুদি রাইট, মুনাফিক রং। বের হয়ে এসে মুনাফিক বলে, এই বিচার আমি মানি না। পড়েন না নাউজুবিল্লাহ, এই বিচার আমি মানি না। তো ইহুদি বলে, তো কি করবা তুমি? কয় আমি দ্বিতীয় বিচার চাই, দ্বিতীয়বার। বলে দ্বিতীয়বার কে বিচার করবে? কয় ওমরের কাছে যাব। মুনাফিকের ধারণা ছিল ওমর তো গরম, আমি যে একটু আগে বললাম ওমর তো গরম, তো ওমর নিশ্চয় ইহুদির বিপক্ষে রায় দিবে। তো ইহুদি বলে আমার আপত্তি নেই, চলো। দুইজন গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে দ্বিতীয় বিচারের জন্য, সানি বিচার। কি বিচার? সানি বিচার। হযরত ওমর দুইজনের কথা শুনে বললেন, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি গড় থেকে আসতেছি। গড়ে গিয়ে তরবারি নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? তরবারি এনে ইহুদি মুনাফিকের গর্দান উড়ায় দিলেন। আর গর্দান উড়ায় দেওয়ার আগে বললেন, দুনিয়ার মানুষ সাক্ষী থাকো, রসুলের বিচার না মেনে দ্বিতীয়বার বিচারের জন্য ওমরের কাছে যে আসে, ওমরের ফয়সালা হচ্ছে দুনিয়ায় বেঁচে থাকার তার অধিকার নাই। দুনিয়ায় বেঁচে থাকার তার অধিকার নাই। এখন তো
মুনাফিকরা তো এখন বলা বলি শুরু করবে যে উমর মুসলমান মেরে ফেলেছে, হ্যাঁ উমর সাহাবী খুন করে ফেলেছে, বলবে না? উমর কি করছে? সাহাবী খুন করে ফেলেছে। আল্লাহ পাক বলেন না, এই সুযোগ আমি দিব না। কোরআনে আয়াত নাজিল করে দিলেন, পড়েন সুবহানাল্লাহ। কার পক্ষে? ওমরের পক্ষে। আহা, হযরত উমরের পক্ষে কোরআনের আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, রব্বুল আলামিন আমি আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত আমার রসুলকে বিচারক হিসাবে দুনিয়ার মানুষরা না মানবে, লা ইউমিনুনা, আমি আল্লাহ বলছি তারা মুমিন নয়। সুতরাং উমর মুমিনকে হত্যা করে নাই, উমর একটা মুনাফিককে হত্যা করেছে, ঠিক না বেটি? এরকম মুনাফিক আমাদের দেশে আছে না নাই ভাই? কয় কয় রোজা পূজা এক কথা, আছে না নাই? কয় বিষ্ণু কৃষ্ণ আর মুসা মুহাম্মদ একই কথা, আছে কি নাই? আমি কালকে আপনাদের আলমনগর বলেছি যে বলে ফির দরা আর লাং দরা নাকি এক কথা, এটার ব্যাখ্যা কালকে আমি ওখানে দিয়েছি, এই জন্য আজকে আর আমি সেদিকে যাচ্ছি না। এরা হচ্ছে মুনাফিক, বলে রসুল দেয়ালের পিছনে কি ঘটে সেই খবরও রসুল জানেন না। আর আমার রসুল বুখারী শরীফের হাদিস, আমার রসুল বলেন আমি সামনে যেভাবে দেখি পেছনে ওইভাবে দেখি, পড়েন সুবহানাল্লাহ। এই সমস্ত মুনাফিক আলেমদের থেকে আপনারা দূরে থাকবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সময় খুব কম ভাই, শেষের দিকে যাচ্ছি, অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে আমার আলোচনা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে 2টা গুণ গ্রহণ করো, গৌসে পাক বলতেছেন। হযরত উসমানের কাছ থেকে কয়টা? একটা হচ্ছে সাখাওয়াত, আরেকটা হচ্ছে ইবাদত। সাখাওয়াত মানে হচ্ছে দানশীলতা, ইবাদত তো আপনারা বুঝেন। হযরত উসমান বড় ইবাদত গুজার বান্দা ছিলেন, আর তার থেকে বড় দাতা জমিনে কেউ ছিলেন না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধের সময় নবীজি সাহায্য চাইলেন, কার কি আছে নিয়ে আসো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কোনবার আবু বকরের সাথে পারি না, আজকে আমি জিতবো। তিনি তার সম্পদকে 2 ভাগ করে অর্ধেক বাড়িতে রেখে বাকি অর্ধেক রসুলের কদম মোবারকে হাজির করলেন, পড়েন সুবহানাল্লাহ। অর্ধেক সম্পদ নিয়ে আসলেন। আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসলেন, পুরা বাড়ি থেকে কিচ্ছু নাই, একটা বাটি, একটা থালা, একটা গ্লাস, আর কতগুলো ছাই, এগুলাও নিয়ে আসলেন। নবীজি বললেন, কি আনছো? বলে সব ঢেলে দিলেন। নবীজিগুলো দেখে বুঝলেন তাইলে তো গড়ে আর কিচ্ছু নাই। বলে গড়ে কি রেখে আসছো? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জাগতিক সম্পদ বলতে যা বুঝায়, দুনিয়াবি সম্পদ বলতে যা বুঝায়, সব আমি আপনার কদমের নিচে দিয়ে দিলাম, আর আমার ঘরে আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে এসেছি, পড়েন সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100 উট দিব। সুবহানাল্লাহ। কয়শো? 100 উট রসদ সহ। কি সহ? রসদ মানে উটের উপরের হাওদা, তরবারি, সৈনিকের যা লাগে সব। নবীজি বললেন, উসমান আর একটু বাড়াও। হযরত উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 200 উট দিব। নবীজি বললেন, উসমান আর একটু বাড়াও। উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 300 উট দিব, পড়েন সুবহানাল্লাহ। 300 উট দেওয়ার পরে নবীজি এত খুশি হইলেন, মিম্বর শরীফ থেকে নেমে গেলেন, উসমানকে জড়ায়া ধরলেন আর বললেন, সাহাবীরা আমার সাক্ষী থাকো, আজকে আমার উসমান যা দান করেছে, আর জিন্দেগিতে সে যদি বাকি জিন্দেগি যতদিন জীবিত থাকবে, আর যদি সে কোনো নফল বন্দেগীও না করে, আল্লাহ পাক তার জন্য আজকের এই দানকে যথেষ্ট করে দিবেন। এখন অ্যাকাউন্ট চলতেছে। সুবহানাল্লাহ বলেন, কত বড় দাতা। এই জন্য এখন আপনারা বলবেন, হুজুর উসমান গনি জিন্নুরাইনের মতো তো আমাদের সম্পদ নাই, তো আমরা কি দিব? হ্যাঁ, আপনি সারাদিনে কামাই করেন 500 টাকা, সেখান থেকে আপনি আল্লাহর রাস্তায় দেন 20 টাকা।
সারাদিনে কামাই করছেন 1000 টাকা, সেখান থেকে আল্লাহর রাস্তায় দেন 50 টাকা। কোটিপতি 10,000 দিলে যে সব পাবে, আপনি 10 টাকা দিলে সমান সব পাবে। এটা ইচ্ছার ব্যাপার। কিসের ব্যাপার? আপনি যদি বলেন আমি গরিব, তাইলে তো গরিবই, আল্লাহ আপনার আর বদলাবে না। আপনি গরিব মনে করবেন কেন? আপনি চাইলে 100 টাকা থেকে 5 টাকা দিতে পারেন না? মসজিদের দান বাক্সে দিতে পারেন কি পারেন না? পারেন। এটা ইচ্ছার ব্যাপার। 100 থেকে 5 টাকা কমে গেলে কি আপনি গরিব হয়ে যাবেন নাকি? এটা ইচ্ছার ব্যাপার। তো উসমান রাদিয়াল্লাহু আনহুর সাখাওয়াত, দানশীলতা আর ইবাদত। উসমান গনি যেদিন শহীদ হয়েছেন, ওই দিন উনি রোজা ছিলেন। কি ছিলেন? কুরআন শরীফ তেলাওয়াত অবস্থায় উনার গলা কাটা হয়েছে। ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম, এই আয়াতের উপরে এসে ফিংকি মেরে রক্ত পড়েছে। কত বড় ইবাদত গুজার বান্দা ছিলেন যে উনাকে শহীদ করে দেওয়া হচ্ছে, এই অবস্থায় উনি কোরআন তেলাওয়াত ছাড়ছেন না, রোজা ছাড়ছেন না, সেহরি খেয়ে একটু বিশ্রাম নিচ্ছেন। সেহরি খেয়ে আগের রাত্রে সেহরি খেয়ে একটু বিশ্রাম নিচ্ছেন, নবীজি চলে এসেছেন স্বপ্নের মধ্যে। উসমান, পেরেশান হইও না, শান্ত থাকো, আগামীকাল একসাথে তুমি আর আমি ইফতার করব। পড়েন সুবহানাল্লাহ। হযরত উসমান বুঝে গেলেন আমার আগামীকাল শেষ। নবীজি যেহেতু ইফতার করবেন আমার সাথে বলেছেন, তাহলে আমি আগামীকাল ইফতারের আগেই শহীদ হব। সুবহানাল্লাহ। কত বড় ইবাদত গুজার ছিলেন। সর্বশেষ গৌসে পাক বলছেন হযরত আলীর কাছ থেকে তুমি 2টা গুণ গ্রহণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 1 নম্বর হচ্ছে ইলম। হযরত আলী বড় জ্ঞানী ছিলেন, বুদ্ধিমান ছিলেন। আর ব্যাকখেলের মতো কথা বলিও না, আলীর মতো হও। আমাদের দেশে বহুত ব্যাকখেল আছে না নাই? আর 2 নাম্বার হচ্ছে হযরত আলীর মধ্যে আল্লাহ পাক দিয়েছিলেন সুজাত, বীরত্ব। কি? বীরত্ব। এই 2টা তুমি গ্রহণ করো। আলীর ইলম, আল্লাহ পাক হযরত আলীকে ইলম দিয়েছিলেন। নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা ওয়া আবু বকরিন আসাসুহা ওয়া উমারু জিদারুহা। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আমি যেই ইলমের শহর, আলী সেই ইলমের দরওয়াজা। পড়েন সুবহানাল্লাহ। ইলম অর্জন করো, পড়াশোনা করো, জ্ঞান অর্জন করো, তাইলে তুমি ওলি আল্লাহ হবে। আল্লাহকে চিনতে গেলেও জ্ঞানের দরকার আছে। নামাজ পড়তে গেলে নামাজের নিয়ম জানা লাগে, ঠিক কিনা ভাই? ওযু করতে গেলে ওযুর নিয়ম জানা লাগে, ফরজ জানা লাগে, ওয়াজিব জানা লাগে, সুন্নত জানা লাগে। নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, আহকাম, আরকান এগুলো জানতে হয় কি হয় না? এর জন্য ইলম দরকার। আর সুজাআত, বীরত্ব। খায়বারের যুদ্ধের ঘটনা এসেছে হাদিস শরীফের মধ্যে। সাহাবাই কেরামকে নিয়ে নবীজি খায়বারের দিকে রওনা দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহুর চোখ উঠছে, চৌকের বেআরাম। উনি চোখ উঠার কারণে চৌকে খুঁচাচ্ছে, উনি যাইতে পারেন নাই। কিন্তু উনার মন মানছে না, ওই চোখ ওঠা নিয়েই পরের দিন রওনা দিয়ে দিয়েছেন। কাফেলা আগের দিন চলে গেছে, যুদ্ধের বাহিনী, আর উনি পরের দিন রওনা দিয়েছেন। নবীজি রাতে ওখানে একটা মিটিং করলেন। ওই মিটিংয়ে হযরত আলী ছিলেন না। হযরত আলী তো পিছনে, চোখ উঠার কারণে। নবীজি জিজ্ঞেস করেন, মিটিংয়ে নবীজি সাহাবাই কেরাম যাদেরকে যুদ্ধ করতে নিয়ে গেছেন তাদেরকে নিয়ে মিটিংয়ে বসে নবীজি বলছেন, আগামীকাল আমি এমন একজনের হাতে যুদ্ধের ঝান্ডা দিব, সেনাপতির দায়িত্ব দিব, যার নেতৃত্বে খায়বার বিজয় হবে। পড়েন না সুবহানাল্লাহ। এখন সাহাবাই কেরাম সবাই মনে মনে ভাবছেন, ইস যদি নবীজি কালকে আমার হাতে দিতেন, তাহলে আমার নেতৃত্বে সবাই এটা কামনা করতেছেন মনে মনে। সকালে নবীজি বসেছেন সবাইকে নিয়ে, সেনাপতির দায়িত্ব বুঝাইয়া দিবেন, ঝান্ডা বুঝাইয়া দিবেন। নবীজি ডান বাম থাকান, এর মধ্যে হযরত আলী এসে হাজির হয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে মুখের লালা মোবারক লাগাইয়া দিলেন। সাথে সাথে হযরত আলীর চোখ ভালো হয়ে গেল। মুখের লালা মোবারকের উসিলায় আল্লাহর নবী হযরত আলীর হাতে ঝান্ডা তুলে দিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। জিহাদ হলো। আপনাদের বাড়ির গেট থাকে না, বাড়ির গেট? খায়বারে একটা দুর্গ ছিল, দুর্গ। ওই দুর্গের একটা গেট ছিল। ওই গেটটা হযরত আলী বাম হাতে নিয়ে ডান হাত দিয়ে তরবারি চালাইছে। যেন ওনাকে হায়দার বলা হয়, হায়দারে কাররার, আসাদুল্লাহিল গালিব। আল্লাহর সিংহ। কার সিংহ? আল্লাহর সিংহ। বাম হাতে গেট, ডান হাতে তরবারি। যুদ্ধ শেষ। এবার নবীজি বলেন, আলী দেখি টান দাও তো, এখন আর নাড়াইতেই পারে না।
পরে ব্যাখ্যা তফসিরে হাদিসের ব্যাখ্যায় আসছে, কোনো কিতাবে আসছে 40 জন, কোনো কিতাবে আসছে 70 জন সাহাবী টানিয়া ওই গেট নাড়াইতে পারে না, অথচ যুদ্ধের সময় বাম হাত দিয়ে এই গেট তুলে ধরছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। এটা ছিল বীরত্ব। এটা কি বলা হয়? বীরত্ব। তাহলে আমরা এই 12টা জিনিস মনে রাখবো। এটা বলে আমার আলোচনা এখন শেষ করছি। আল্লাহর 2টা গুণ গ্রহণ করো, একটা ক্ষমা আর একটা হচ্ছে মানুষের দোষ লুকায়া রাখা। নবীর 2টা গুণ গ্রহণ করো, একটা দয়া আর একটা স্নেহ। সিদ্দিকে আকবরের 2টা গুণ গ্রহণ করো, একটা সত্যবাদিতা, কোনোদিন মিথ্যা কথা বলবা না, জীবনে কখনো মিথ্যা কথা বলবা না, আর হচ্ছে সত্যায়ন করবা, কোরআনকে হাদিসকে সত্যায়ন করবা। আর ওমর রাদিয়াল্লাহু আনহুর 2টা গুণ গ্রহণ করো, একটা ন্যায়পরায়ণতা আর একটা হক্কানিয়ত। সবসময় হকের পক্ষে থাকবা আর সবসময় ন্যায় বিচার করবা। উসমানের 2টা গুণ গ্রহণ করো, একটা দানশীলতা, সাখাওয়াত, কম পারো বেশ পারো দান করো, এটা উসমানের গুণ। আর একটা হচ্ছে ইবাদত, বেশি করে ইবাদত করো। বেশি করে কি করো? কোনো আল্লাহর ওলি ইবাদত ছাড়া ওলি হন নাই। ঘুমায়া কেউ বিল গেটস হইতে পারে না। এই কথাটা যুবকরা ভালো করে খেয়াল করবে। সব মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, সবাইকে মেধা দিয়েছেন। এমন ঘটনা আমাদের দেশে আছে না যে ম্যাট্রিকে গোল্ডেন জিপিএ পাইছে 5, তারপরে ইন্টারে ফেল করছে, আছে না? নেশাগ্রস্ত হয়ে গেছে, ইয়াবা খাওয়া জড়াই গেছে, কোনো মাস্তান ক্যাডার বাহিনীর সদস্য হয়ে গেছে, কোনো এমপি মন্ত্রীর লাঠিয়াল বাহিনী হয়ে গেছে, পড়াশোনা আর করতে পারেন না, এরকম আছে না? নাই? তাই তার কি মেধা ছিল না? হ্যাঁ, কিন্তু সে পথে থাকে নাই, বেহত হয়ে গেছে। সবার মেধা আছে, সবার। কেউ উপরে উঠে, কেউ উঠতে পারে না, কেউ বড় হয়, কেউ হইতে পারে না। এর কারণ যে বড় হইছে সে ঘুমাইয়া বড় হয় নাই। সে সারা রাত পরিশ্রম করছে, দিন রাত বানাইছে, রাত্রে দিন বানাইছে, মাথার গাম পায়ে ফেলছে। পরিশ্রম ছাড়া কেউ পয়সাওয়ালাও হয় না, সম্মানীয় হয় না। পরিশ্রম ছাড়া কেউ বড়ও হইতে পারে না। ঠিক কিনা বলেন? পারেনি কেউ। এই জন্য পরিশ্রম করতে হবে। আমি যুবক ছেলেদেরকে বলছি, পরিশ্রম করবা, ইবাদত করতে হবে। কোনো আল্লাহর ওলি নামাজ না পড়িয়া, তাহাজ্জুদ না পড়িয়া। আমি আমার শ্বশুরের কাছ থেকে প্রায় গল্প শুনি, যে যার কথা বললাম মকতুবা শরীফ অনুবাদ করেছেন ইমাম হযরত শাহ মোহাম্মদ মতি আহমদ আফতাবি রহমতুল্লাহ আলাইহি। উনি নাকি প্রতি রাত্রে, উনারা তার গুনতেন না, অনুমান প্রতি রাত্রে 3-4 ঘন্টা নফল নামাজ পড়তেন এশার পরে। তো এই লোক আল্লাহরে ডাক দিলে আল্লাহ শুনবে না কেন? যে লোক সারা রাত আল্লাহর জন্য দাঁড়ায় থাকে, আল্লাহ তার ভাই, আপনি একজন মেহমান আসবেন রাত 3টা-4টায়, আপনি যদি উজানবাটি রিসিভ করতে যান তারে, ওই লোকটা রাত 3টায় যদি ধরেন, এই যে আমরা যে আসি মাহফিলে, রাত্রে 3টা-4টায় যদি একটা লোক আমার উজানবাটি থেকে রিসিভ করে আনে, তার প্রতি আমার একটা মায়া দরদ তৈরি হবে কি হবে না? তো আল্লাহর জন্য যে বান্দা রাত জেগে আল্লাহর জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে, সেই বান্দা ডাকলে আল্লাহ কেন শুনবেন না? তো আপনি কি মনে করেন কোনো কিছু না করেই ঘুমাইয়া ফির হয়ে যাওয়া যায় নাকি? হ্যাঁ, কেউ হইছে নাকি? এই জন্য অলি হইতে গেলে ইবাদত করতে হবে। আর সর্বশেষ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর 2টা গুণ গ্রহণ করো, একটা এলেম, জ্ঞান অর্জন করো, জ্ঞান, আর হচ্ছে বীরত্ব। ডরাইও না, মুসলমান ডরায় না, মুসলমান ভীতু জাতি নয়, মুসলমান আগায় পিছায় না। আপনাদের ব্রাহ্মণবাড়ি আর মারামারির কথা বলছি না ভাই, বেয়াদবি মাফ করবেন। আপনারা তো লাঠি, আমি আমার দূরসম্পর্কের আত্মীয়, আমার দূরসম্পর্কের না, ভালোই কাছাকাছি আত্মীয়, আমার শ্বশুরবাড়ির আর কি। আমার শ্বশুরবাড়ির আত্মীয় আছে উরুয়াইল। প্রথম আমি গেছি বর্মানপুর, প্রথম আমি ওয়াজ করতে গেছি, তো গিয়া দেখি প্রত্যেক ঘরের মধ্যে লম্বা লম্বা লাঠি, আর লাঠির মাথার মধ্যে ওই যে বললম, জাটা, জুলফি, এগুলা। তা আমি তো আর এগুলো দেখি নাই জীবনেও। আমি জিজ্ঞেস করলাম এগুলা কি? কয় আমাদের মাঝে মাঝে একটু ডিক্লেয়ার করে, মানে অহংকার করে বলতেছে। কয় মাঝে মাঝে মাইকে ঘোষণা করে আমাদের একটু যুদ্ধ করা লাগে। এটা কি ভাই খুব গর্বের বিষয় নেই? তবে এখন কমতেছে, আরো কমবে। আপনাদের বাচ্চারা শিক্ষিত হইলে ইনশাল্লাহ এগুলো থাকবে না। এগুলা থেকে বেরিয়ে আসেন, মানুষকে ক্ষমা করেন। কেউ দোষ একটা করছে, 1 টাকা, আমরা পত্রপত্রিকায় টিভিতে দেখি সামান্য 1 টাকা 2 টাকা নিয়ে নাকি মার্ডার হয়ে যায়। কেন ভাই? 1 টাকা আপনার না হইলে কি হবে?
না 10,000 টাকাই নাই হয়ে গেল, তাতে কি হবে? একজন মানুষকে মেরে ফেলতে হবে, তার জীবন আপনি ফিরাইয়া দিতে পারবেন? তো যাই হোক, অনেক কথা বললাম। আজকের বয়ান যদি আপনারা এই 12টা গুণ নিজের জীবনে ধারণ করতে পারেন, যে 12টা গুণের কথা বললাম, তাহলে আমি আপনি সবাই, যদিও গুণগুলা ধারণ করা অত সহজ নয়, জেহাদ করতে হবে নিজের মনের বিরুদ্ধে। এই 12টা গুণ যদি আমরা নিজের জীবনে ধারণ করতে পারি, আমরা আল্লাহর ওলি হইতে পারি কি পারি না? হব কি হব না? হযরত পীরে কামেল হযরত মাওলানা হাজী এলাহি বাখশ রহমতুল্লাহ আলাইহি, ওনার উরুস মুবারক আল্লাহ পাক কবুল করুন, ওনার দরজাতকে আল্লাহ রফে করে দিন, সবাই পড়ুন আমিন। আর যারা এখানে পৃষ্ঠপোষকতা আছেন, যারা খেদমত করছেন, তাদেরকেও আল্লাহ দুনিয়া এবং আখেরাতকে আল্লাহ যেন উজালা করে দেয়, সবাই পড়ুন আমিন। আর আপনারা যারা শুনতে আসলেন সকলকে ধন্যবাদ জানাইয়া, ভুলভ্রান্তি বেয়াদবি হইলে কিছু কিছু করা কথা বলছি দিনের স্বার্থে। হ্যাঁ, নিয়ে আসতে বলে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তাআলা যাত্রাপুর বখশিয়া দরবার শরীফ কর্তৃক আয়োজিত আজকের পীরে কামেল